ইয়ামালের ভাই না? পাকনার বড় পাকনাও ওটা জিভে দিয়ে লড়ায়। ও ভাইরাল। কে ভাইরাল স্যার? ও আপনি। ও স্যার, আজকে আমরা গদবাদা ক্লাস থেকে কিন্তু বের হয়েছি। আজকে কি কারণ বেসিক ক্লাস আমি দিবেন স্যার? বেসিক ক্লাস একটা। বাদ আপনি বাদ আজকে। আপনি এই স্লাইডও কি বাদ কয়, দিয়ে দিছি। আমার নাকি আজকে ক্লাসে রাখে না দেখেন। আমি কেন কাজটা করছি ধরেন, বাংলাদেশের যদি আমরা বলি যে 99% স্টুডেন্টের একটা প্রবলেম জনিত টপিকের নাম বলো, তাহলে তারা হচ্ছে বাঘের মতো ভয় পায় ত্রিকোণমিতি আর পরিমিতিরে। স্যার রিটেন পরীক্ষায় কিন্তু আসে এখান থেকে, আমি মাত্র দেখলাম আমি। মানে সব ধরনের পরীক্ষাই আসে। আপনি যদি 10 থেকে 20 তম গ্রেডের লিখিত পরীক্ষা বলেন, আপনি বিসিএস লিখিত পরীক্ষা বলেন, আপনি প্রাইমারি নিবন্ধন 10-20 গ্রেড যাই বলেন, সব জায়গায় কিন্তু আমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতির খেলা আছে। মানে সাব ইন্সপেক্টর বলেন, সাব ইন্সপেক্টর কি স্যার বড় একটা সার্কুলার আসবে কিন্তু, এবং সার্জেন্ট পদেও কিন্তু আসবে, সেখান থেকে কিন্তু লিখিত পরীক্ষা প্রশ্ন এখান থেকে কমন পড়বে। হ্যাঁ? বিশেষ করে আমি যদি নিবন্ধনের কথা বলি, নিবন্ধনের কলেজ পর্যায়ে এখান থেকে 2টা করে প্রশ্ন আসা রেকর্ডস। তাহলে চিন্তা করেন নিবন্ধনে যারা ম্যাথমেটিক্স আছেন তাদের তো পড়বেই, আর যারা এমনি জেনারেল আছেন, স্কুল পর্যায়ে 2 তে আছেন, স্কুল পর্যায়ে আছেন, কলেজ পর্যায়ে আছেন, সবারই কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন কমন পড়বে। এবং যারা সমাজ সেবায় আছেন, মাশাআল্লাহ, টেনশন নিয়েন না, এখান থেকে সমাজ সেবায় 2টা প্রশ্ন আসবে, সে 2টা হুবহু কমন পাবেন একদম। আর সমাজ সেবা তো লাগবেই, কারণ লিখিত পরীক্ষা ভাইয়া, লিখিত পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে এই যে ত্রিকোণমিতি পরিমিতি থেকে প্রশ্ন একটা ধরে, তারপর মান নির্ণয় থেকে লিখিত পরীক্ষা একটা প্রশ্ন ধরে, উৎপাদক থেকে একটা প্রশ্ন ধরে, এবং বেশিরভাগই প্রশ্ন ধরে লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি থেকে লিখিত পরীক্ষা সবচেয়ে বেশি প্রশ্ন ধরে। লাভ ক্ষতি চ্যাপ্টারটা সরল ও যৌগিক মুনাফা, এখান থেকে লাভ ক্ষতি থেকে এটা সবচেয়ে হিট একটা টপিক। দেখবেন মান নির্ণয় এগুলো থেকে ইদানিং লিখিত পরীক্ষা সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। নিশ্চিত থাকেন আপনাদের সমাজ সেবার প্রশ্ন কমন পড়বে, সামনে এই যতগুলো চাকরির পরীক্ষা আসবে কমন পাবে। এবং যারা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন না, হুবহু কমন পাবেন। আর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু হবে 90 নম্বরে এমসিকিউ, মাত্র 90টা এমসিকিউ থাকবে। এই প্রাইমারি প্রধান শিক্ষক পিএসসি কিন্তু প্রশ্নটা করবে, এবং সেখানে কিন্তু প্রশ্ন থাকবে। সুতরাং ক্লাসটা মিস করবেন। আমরা সাধারণত ম্যাথে কিন্তু একটু দুর্বল থাকি ভাই, ম্যাথ ছাড়া চাকরি হবে না, সত্য কথা যেটা। যারা নিয়মিত চাকরি পরীক্ষাগুলো দেন, ঢাকা শহরে আসেন, এসে পরীক্ষাগুলো বসেন, এদিক ওদিক তাকান ভাই কোন ম্যাথটা পড়ছে। হ্যাঁ, সবচেয়ে কিন্তু কঠিনই ম্যাথ। এবং স্যার আজকে যদি আমি একটু দেখাই, এই দেখেন মানে পুরো ক্লাসটা কিভাবে সাজানো হয়েছে দেখেন না। হুম, একটা হাত থাকবে, এক হাতে সব ডিগ্রি শেষ। ডিগ্রি এরপরে ডিগ্রি সংক্রান্ত যত প্রশ্ন সব একেবারে চোখ বন্ধ করে উত্তর দিতে পারবে। শুধু কি তাই, এই দেখেন দুনিয়ায় বাবা, যত সূত্র, এই সুন্দরী ম্যাডামের চেহারা দেখে আরে খাই এখানে প্রায় 27টা সূত্র মনে রাখতে পারবে। সুন্দরী ম্যাডাম মুখ দেখে সকল তিনজন সূত্র মনে রাখার কৌশল ভাই, এই ক্লাসটা আমার নেওয়া উচিত। দেখছেন কি সুন্দর চেহারা, পরিমাণে দিলে আরো ভালো হতো। এর এই কানের দুল না, কেউ তো দুল আছে রে, অস্থির অস্থির। তাই ক্লাসটা কিন্তু সেই হবে, ক্লাসটা কিন্তু সেই হবে। স্যার আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকে ক্লাসটা আসলে একটু এক্সক্লুসিভ, কারণ আমরা আসলে গদবাদা ক্লাস থেকে বের হয়ে গেছি। আজকে ক্লাসটা আসলে অনেক বেশি মানে কি বলবো, এন্টারটেইনমেন্ট যুক্ত একটা ক্লাস হতে যাচ্ছে। সো আমরা সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিব, আর জানিয়ে দিব যে আজকের ক্লাসটা আসলেই মামিনুল ভাই নিতে যাচ্ছে, এবং আজকের ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে। কারণ আমরা ত্রিকোণমিতি এবং পরিমিতি নিয়ে প্রচুর পরিমাণে প্রেশারের মধ্যে থাকি। এই প্রেশারটাকে আমরা চিরতরের জন্য দূর করার জন্য আসলে আজকের এই ক্লাসের আয়োজন। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সবাই একটু আমরা শেয়ার করে দেই, আর বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেই, দ্রুত 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 দ্রুত। আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে অংশগ্রহণ করেছে আমরা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিই। আমরা কিছুক্ষণ কমেন্ট দেখতে চাই যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে অংশগ্রহণ করেছেন। আমি দেখতে পাচ্ছি শিলা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার কলেজের বোনটা কেমন আছে? ইকরা রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছে একটু কমেন্ট করি, একটু কমেন্ট করি। নাসি স্যার দেখেন তো কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছে আজকে। আচ্ছা, কমেন্ট তো দেখতে স্যার অনেকগুলাই। আমাদের এই যে আমি তো দেখছি ইকরা রহমান, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং রাবেয়া খাতুন তিনি যুক্ত হয়েছেন, মুক্তা আক্তার তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, রাবেয়া খাতুন তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, কিন্তু অনেকেই আপনারা যুক্ত হয়েছে। রেশমা আক্তার, হ্যাঁ, অভিমানী মেয়ে, কেন তোমার অভিমান করো? এই ম্যাথ ক্লাস করলে তোমার অভিমান আর থাকবে না। ক্লাস করতে হবে সব, একটা সাবজেক্ট নিয়ে কখন আপনি পড়ে থাকবেন না, কারণ প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে সমান প্রাধান্য দিতে হবে। মনে করেন আপনার 4টা বউ, বউ কয়টা? 4টা। আবার হাজবেন্ড 4টে কেউ রাখেন না, বউ 4টে রাখেন, সমস্যা নেই। 4টা বউ, 4টা বউর ভিতর 4টা বউকে সমান প্রাধান্য দিতে হবে। এখন কোন বউকে নিয়ে আপনি কক্সবাজার ঘুরতে যাবেন, প্রথম বউরে নিয়ে দ্বিতীয় বউরে নেবেন না, তা কিন্তু হবে না। 4টা বউরের সমান প্রাধান্য। 4টা বউ কি কে? বাংলা এই হলো প্রথম বউ, ম্যাথ দ্বিতীয় বউ, ইংরেজি তৃতীয় বউ, এবং সাধারণ জ্ঞান চতুর্থ বউ। তার মানে চাকরির ক্ষেত্রে 4টা বউ অথবা 4টা জামাই লাগবে, এটা কোনো মিস করা যাবে না। এখন যদি ওই
এখন যদি বলেন যে না আমি এক বউরে নিয়ে ঘুরতে যাবো আর এক বউরে নিবো না, তাহলে কিন্তু চাকরি আর হবে না। এটা চাকরির জন্য নিশ্চিত 4টা বই লাগবে। চাকরির জন্য সমান প্রাধান্য দিতে হবে। যদি মনে করেন জামদানি শাড়ি কিনছেন, আপনার প্রথম বউর জন্য দিতে হবে, অর্থাৎ 4টা বউরের সমান দামিও শাড়ি গিফট করতে হবে। 3 পিস দিলে সমান 3 পিস দিতে হবে। আর জামাই হলে সমান কালারের সমান দামের পাঞ্জাবি গিফট করতে হবে। এক কথায় স্যার 4টা জিনিসের 4টা সমান প্রাধান্য। আপনি বাংলায় কম পাবেন আর এক জায়গায় কট খাবেন, ম্যাথে কম পাবেন কট খাবেন, ইংরেজিতে কম পাবেন কট খাবেন, জিকে তে কম পাবেন কট খাবেন। এই জন্য 4টা সাবজেক্ট দৈনিক যখন পড়াশোনা করবেন, আমরা যে আপনাদের রুটিনটা দিয়েছি দৈনিক যে পড়া রুটিন, সেখানে আপনি দৈনিক 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা ইংরেজি, 2 ঘন্টা বাংলা, 2 ঘন্টা জিকে, এভাবে যারা নিয়মিত প্রতিদিন পড়াশোনা করে তারা কখনো পড়াশোনা ভুলে না এবং তাদের চাকরি হয়ে যায়। অনেকে আমরা করি কি, ভাল লাগে জিকে, ও সারাদিন জিকেই পড়ে, কেন এটা ভালো লাগে, সারাদিন জিকে পড়ে, সহজ টপিক এটাই পড়ে, সে ম্যাথ ধরতে ভয় পায়, ঠিক আছে, সে ইংরেজিটা ধরতে ভয় পায়। এই জন্য তা না, আমি আবার বলে দিচ্ছি 4টা সাবজেক্টের সমান গুরুত্ব দিবেন, মানে 4টা বউকে সমান প্রাধান্য দিবেন। সেটার নাম হলো চাকরি প্রস্তুতি। আপনার সমস্ত চাকরি পরীক্ষা হয়ে যাবে। স্যার আজকের প্রাইস মানিটা আমরা বলি নাই আজকে সমাজসেবার বই দিয়ে দাও। হ্যাঁ, এই সমাজসেবার বই দাও, সমাজসেবার বই দিয়ে দাও আজকে। আচ্ছা, আজকে 2 জন সমাজসেবার বই পাচ্ছেন। হ্যাঁ, এবং পাশাপাশি আজকে 2 জন কিন্তু 1200 টাকার প্রাইস মানিও পাচ্ছেন। বাবা, টাকার গিফট প্লাস বইয়ের গিফট দুটোই থাকবে। এবং আজকে মামিনুল স্যার পেজ থেকে আমরা গিফটটা আপনাদেরকে প্রদান করব। সো সবাই মামিনুল স্যার পেজে যারা যুক্ত রয়েছে বা জব মেডিসিন পেজেও যারা যুক্ত রয়েছে প্রত্যেকে আমরা শেয়ার করব। মামিনুল স্যার পেজ থেকে 4 জন গিফট পাবেন। 4 জন আজকে গিফট পেতে যাচ্ছেন, সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর মধ্যে যারা থাকবেন। মোহাম্মদ ইব্রাহিম আছে স্যার। স্যার একটু কমেন্ট করেন প্লিজ, অনেক জায়গা থেকে অংশগ্রহণ করেন। আচ্ছা, মিমারা খাতুন, নাসির স্যার মানে কট, মানে এই ভাই আমি কটটা খাই নাই, ঠিক আছে না, এক মুরব্বি খাইছে, ওটা মনে করো খাইতে পারে, ওটা মনে করো সবাই খায়, যখন যে বিপদে পারে তখন ওইটাই হাইলাইটস। আসল কথা মুরব্বি কটে বসে তাই হয়ে গেছে। এরকম প্রতিদিনই কিন্তু ঘটনা ঘটে। তাই বলে 70 বছরের মুরব্বি যে একজন মুক্তিযোদ্ধা, তার যৌবন আছে, হতেই পারে ভাই। এখন মাহবুজ ইসলাম তিনি হাই দিয়েছেন, একটা হাই বেবি। এবার আমাদের বিকাশ আহমেদ, তিনি কেমন আছেন? কলিজা সারা, থ্যাংক ইউ। এবার বিলকিস আহমেদ তিনি যুক্ত আছেন। আরাফাত হোসেন, ফাহিম হাসানের মধ্যে কুলসুম আক্তার, তিনি কিন্তু বইয়ের ঘ্রাণকে মেনশন করছে। এরকম মেনশন করেন, প্রিয়জনকে এরকম মেনশন করে দেন। আজকের ক্লাসটা কেন এক্সক্লুসিভ, এখন যেহেতু অনেক স্টুডেন্ট আসছে, আমি আরেকবার দেখাই। আজকের ক্লাসটায় তারা এরকম একটা হাতের জাদু দিয়ে, এটা কি মেয়েদের না ছেলেদের হাত রাখছেন? মেয়েরই হাত। হাতটা তো পরিমণি হইতে পারে না, হাতটা কিন্তু অনেক কিউট একটা হাত। এই একটা হাত দিয়ে সে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, মানে যত থিটার মান আছে নিমিষের মধ্যে একেবারে জায়গার সারা জীবন মুখস্থ করতে। এটা তো নবম শ্রেণীর স্টুডেন্টদেরও কাজে লাগবে, 100% কাজে লাগবে। এবং শুধু তাই দেখেন না, এই যে তাকে আমি আবার কি করছি, মানে সূত্র মনে রাখার জন্য এই যে সুন্দরী ম্যাডাম দেখতেছেন না, এই ম্যাডামের মুখ দেখবে, শুধু মুখ দেখবে, সূত্র বলবে। নাকফুলটা দেখে আমি তো, আমার পছন্দ হচ্ছে নাকফুলটা, অস্থির লাগে না নাকফুলটা? এটা কিন্তু একটা মানে এক্সক্লুসিভ, এরকম মানে সাজের ভিতরে একটা দেখেন টিপটা দেশে কত সুন্দর এক্সক্লুসিভ, কিন্তু আর কানের দুলগুলা কিন্তু সে রাজাবাদ সাদের মতোই অস্থির অস্থির অস্থির, যদিও এআই এর মেয়ে। তো আমরা আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকের ক্লাসটা আসলে এক্সক্লুসিভ হতে যাচ্ছে। আমরা সবাই একটু শেয়ার করে দিব। আর প্রথম শেয়ারের জন্য আমরা এখন 10টা বাজে, আমরা জাস্ট শেয়ারের জন্য একটা সময় দিয়ে দেই। আমাদের শেয়ারের সংখ্যাটা আমরা কাউন্ট করব হচ্ছে 10টা 10 মিনিট পর্যন্ত। এরপরে আর কোনো শেয়ার কাউন্ট হবে না। এখন থেকে প্রতিটা শেয়ার কাউন্ট হওয়া শুরু হবে। এখন থেকে প্রতিটা শেয়ার কাউন্ট করা হবে। সো এই প্রথম 10 মিনিটে যারা শেয়ার করবেন, মেনশন করবেন, তাদের জন্য আমাদের 4টা গিফট থাকতেছে, অর্থাৎ 1200 টাকার প্রাইস মানি এবং আমাদের সমাজসেবার 2টা বই কিন্তু আপনারা একদম ফ্রিতে পেতে যাচ্ছেন। সো আমাদের অলরেডি প্রায় 300 স্টুডেন্ট চলে এসেছে। আমরা যদি 5টা করে শেয়ার করি তাও 1000 শেয়ার হয়ে যায়। আর আজকের শেয়ারটা কিন্তু আমরা যারা হচ্ছে মামিনুল স্যার পেজ থেকে করতেছি, এই পেজ থেকে আজকে মানে 4 জন গিফট পাবো। আর জব মেডিসিন থেকেও 2 জনকে দিয়ে দিলাম। জব মেডিসিন থেকেও পাচ্ছেন, জব মেডিসিন থেকেও পাবেন, এখান থেকেও পাবেন, 2 জায়গা থেকে শেয়ার, দুমাইয়া 2 জায়গা থেকেই করেন। হ্যাঁ, সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে চাই। আমরা ডিলে করতে চাচ্ছি না। সো সবাই আমরা একটু কমেন্টে জানিয়ে দিই যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি। আর পাশাপাশি যারা এখনো শেয়ার করি নাই, আমরা যারা শেয়ার করেছি বা যারা শেয়ার করতেছি, শেয়ার করার সাথে সাথে আমরা একটু কমেন্টে ডান লিখবো, কমেন্টে একটু ডান লিখবো। আমরা গদবাদা ক্লাস করতেছিলাম শুধু এমসিকিউ সলভ, ভাবলাম যে না, আজকে আমরা হচ্ছে অন্তত একটা বেসিক ক্লাস করি, যে ক্লাসটা আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। সো স্যার, আমরা কি ক্লাসটা শুরু করে দিতে পারি? স্যার আজকে আমি কিন্তু ক্লাস নিব না, স্যার আগেই বলছে, আমাকে আজকে সরিয়ে দিয়েছে।
স্যার আজকে পুরো ম্যাথ, আসলে ম্যাথ ছাড়া চাকরি হবে না, এটা আমি বারবার বলি, ম্যাথ ছাড়া চাকরি হয় না। স্যার একটু মাইরা দেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা যখন ডিগ্রির মান মনে রাখতে যাই, অর্থাৎ আপনারা সবাই 9-10 এ sin 0 ডিগ্রি cos 0 ডিগ্রি বা হচ্ছে sin 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, cos 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, sec 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, cosec 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, অথবা tan 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বা cot 0 থেকে 90 পর্যন্ত ডিগ্রির মানগুলো আমরা কি করি? মুখস্থ করি। আমরা সবার আগে যে কাজটা করব, এই মুখস্থ বিদ্যাকে চিরতরের জন্য দূর করে দিব। কেন? কারণ যাহাই মুখস্থ করবেন 2 দিন পর এই মুখস্থ বিদ্যা আপনার মাথা থেকে চিরতরের জন্য রিমুভ হয়ে যাবে। সো আমরা চেষ্টা করব জাস্ট একটা কৌশল অবলম্বন করে, অর্থাৎ আমরা আজকের থেকে ডিগ্রির মান মনে রাখবো ডান হাতের খেল, অর্থাৎ আমার ডান হাত দিয়ে আমরা সকল ডিগ্রির মান মনে রাখবো। কারণ আমরা ডিগ্রির মান দেখা গেল মুখস্থ করলে যেটা হয়, আমরা 10 দিন 12 দিন 15 দিন 20 দিন রিভিশন না দিলে হাওয়া হয়ে যায়। আবার অনেকের মুখস্থও আছে, এই মুখস্থটাই সে যখন টানা 15 দিন বা 20 দিন রিভিশন দেয় না, সে লাউরে কদু বানায়, কদুরে আলু বানায়। সো আমরা লাউ কদু কোনোটাই বানাবো না, আমরা স্মার্ট ওয়েতে sin cos tan সবকিছু ডিগ্রির মান নিমিশের মধ্যে শেখার চেষ্টা করবো আমার কলিজার ভাই কলিজার বোনেরা। ধরেন আপনার কাছে এরকম একটা হাত আছে, এই হাতটাকে আমরা ডান হাত মনে রাখবো। এই যে ডান হাত, ডান হাতটাকে আপনি এইভাবে বসায় দেন বা ডান হাতটাকে আপনি এভাবে ফিল করেন, তাইলেই হবে। আমার কি বডি বন্ধ হয়ে গেল নাকি? জোয়ের ভাই বোর্ড বন্ধ হয়ে গেছে? জোয়ের ভাই পাসওয়ার্ড কি? বোর্ড বন্ধ হয়ে গেছে? আচ্ছা, আমার কিছু কিছু মনে আছে। আচ্ছা, যার কিছু কিছু মনে আছে তার আরো ভালো করে মনে থাকবে, খালি অপেক্ষা করেন, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা চলে আসছে। আচ্ছা, আমরা কাজে চলে আসি আমার কলিজার ভাই কলিজার বোনেরা। তো প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনাদের এই হাতটাকে আপনারা এইভাবে চিন্তা করবেন, এটা একটা ডান হাত। এই ডান হাতের এই যে বৃদ্ধাঙ্গুল দেখতেছেন না, এই বৃদ্ধাঙ্গুলে ধরেন sin 0 ডিগ্রি। এরপর একটা আঙ্গুল দেখতেছেন না, এই জায়গায় ধরেন sin 30 ডিগ্রি। এরপর একটা আঙ্গুল দেখতেছেন না, এই জায়গায় ধরেন sin 45 ডিগ্রি। এরপর আরো একটা আঙ্গুল দেখতেছেন না, এই জায়গায় ধরেন sin 60 ডিগ্রি। এরপরে আরেকটা আঙ্গুল দেখতেছেন আপনি, এই আঙ্গুলটাতে ধরেন আপনি sin 90 ডিগ্রি। দেখেন নিমিষের মধ্যে যে কোনো ডিগ্রির মান আপনি ইশারায় বের করে ফেলতে পারবেন। সেটা কিভাবে দেখেন, মুখস্থ বিদ্যা থেকে একেবারে চিরতরের জন্য আপনাকে বের হওয়ার নিনজা টেকনিক আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি, কারণ আমি মুখস্থ বিদ্যা পছন্দ করি না। সবার কলিজার ভাই কলিজার বোনেরা একটু ঝটপট শেয়ার করতে হবে। তো আপনি যখন সাইনের মান বের করতে যাবেন, ধরেন sin 0 ডিগ্রির মান বের করতে চাচ্ছেন আপনি, দেখেন sin 0 ডিগ্রির মান বের করার জন্য আপনি যে কাজটা করবেন, এই যে আপনার যে বৃদ্ধাঙ্গুল, অর্থাৎ আপনার যে ডান হাত, এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আপনি সবসময় sin 0 ডিগ্রি চিন্তা করবেন। তো এখানে যদি আপনি sin 0 ডিগ্রি চিন্তা করেন, তো আপনি আবার যে কাজটা করবেন, এই ঘড়ির কাঁটার দিক দেখেন তো, এইভাবে ঘড়ির কাঁটা ঘুরে, এইভাবে ঘড়ির কাঁটা ঘুরে। আপনার এই বৃদ্ধাঙ্গুলের নিচে কোন আঙ্গুল আছে? নাই। তো আপনি এখানে একটা টেকনিক মনে রাখবেন, সেটা হচ্ছে জাস্ট মনে রাখবেন √2। এই √2 এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে যে কোনো ডিগ্রির মান আপনি নিমিষের মধ্যে বের করে ফেলতে পারবেন। কিভাবে দেখেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই যে বৃদ্ধাঙ্গুল দেখতেছেন, এই বৃদ্ধাঙ্গুলের নিচে কোন আঙ্গুল আছে? নাই। তাহলে sin 0 ডিগ্রির মান কোন আঙ্গুল নাই মানে 0, তার মানে এটার মান হবে 0, যার কারণে আমরা sin 0 ডিগ্রির মান 0 বলতে পারি। এবার যদি আমি আপনাকে বলি যে sin 30 ডিগ্রির মান তাহলে কত হবে, এবার sin 30 ডিগ্রি এই জায়গায়, sin 30 ডিগ্রি যদি আপনি এই জায়গায় ধরেন, এই জায়গায়, তাহলে দেখেন আঙ্গুল আছে কয়টা? একটা। তাহলে এবার আপনি কি করবেন, এই রুটের ফাঁকা জায়গায় শুধু 1 বসাবেন, অর্থাৎ আঙ্গুলের সংখ্যাটা বসাবেন, আর নিচে 2 এর জায়গায় 2 রাখবেন। তাহলে √1/2 মানে কি? 1/2, এটাকে হাফ বলতে পারি আমরা। তাই এখানে sin 30 ডিগ্রির মানটা কিন্তু হবে গিয়ে হাফ, sin 30 ডিগ্রির মানটা কি হবে? হাফ। এবার আপনি যদি এই আঙ্গুলে চলে আসেন, 45 ডিগ্রিতে যদি চলে আসেন, তাহলে 45 ডিগ্রিতে চলে আসলে আবারও আগের ফর্মুলাই। 45 ডিগ্রির পরে দেখেন তো আঙ্গুল আছে কয়টা? একটা, দুইটা। তাহলে এবার আপনি কি করবেন, এই রুটের ফাঁকা জায়গায় 2 বসাবেন। এবার এটাকে যদি আপনি ক্যালকুলেট করেন কি হয়, উপরে √2, আমরা জানি একটা সিঙ্গেল সংখ্যাকে 2টা রুট বলা যায়, একটা পূর্ণ সংখ্যাকে 2টা রুট বলা যায়। তাহলে আমি যদি √2 কাটি, তাহলে এখানে কত হয়? 1/√2। তাহলে এই যে 1/√2, অর্থাৎ sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান কত আমার কলিজার ভাই কলিজার বোনেরা? sin 60 ডিগ্রি এই জায়গায়,
তো সাইন 60 ডিগ্রি যদি এবার আমি ধরি, সাইন 60 ডিগ্রি যদি এবার আমি ধরি, রুট ভাগ 2 60 ডিগ্রি, তাহলে আঙ্গুল আছে 1 2 3, তাহলে রুটের ফাঁকা জায়গায় এবার 3 বসাবো, রুট 3 ভাগ 2, তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3 ভাগ 2। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত হবে? আমি যদি এই জায়গায় একটু উপরে যদি আমি একটু লিখে দেই, সাইন 90 ডিগ্রি আমি উপরেই লিখলাম, ধরেন সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত হবে? সাইন 90 ডিগ্রি এই জায়গায় আঙ্গুল আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে আপনি এবার কি করবেন, এখানে রুটের জায়গায় 4 বসাবেন, নিচে 2, রুট 4 ভাগ 2, রুট 4 ভাগ 2 মানে কি 2 ভাগ 2 কাটলে কত 1, তার মানে এখানে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। সাইন 90 ডিগ্রির মান কত? 1। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, তাহলে আমি আবারও একবার রিপিট করতেছি, জাস্ট আপনি কি করবেন, এই যে আঙ্গুলগুলো দেখতেছেন, এই আঙ্গুলের মধ্যে এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি, এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, এটা হচ্ছে সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি, এটা হচ্ছে সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি, এটা হচ্ছে সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। ব্যাস, আপনার কাজ শেষ। আপনি যখন সাইন 0 ডিগ্রি ধরতেছেন, 0 ডিগ্রি নিচে কোন আঙ্গুল আছে? নাই। নাই মানে আপনি কি করতেছেন, রুটের ফাঁকা জায়গায় 0 বসাচ্ছেন আর নিচে 2, তাইলে এখানে কত হয়ে যাচ্ছে? 0। অর্থাৎ আপনার কাজই হচ্ছে কি বলেন, রুট ভাগ 2, এই ফর্মুলাটা মাথায় রাখা। তাহলে বৃদ্ধাঙ্গুলের নিচে কোন আঙ্গুল নাই মানে 0, 0 মানে কি পুরো মানটা 0 হয়ে গেল। এবার 30 ডিগ্রিতে যখন আসলেন, তখন এইভাবে চিন্তা করলে আঙ্গুল হচ্ছে একটা, তাইলে রুট 1 ভাগ 2, তাইলে এটাকে আমরা বলতে পারি হাফ। এই দেখেন সাইন 30 ডিগ্রির মান হাফ। আমি যখন 45 ডিগ্রিতে আসতেছি, 1টা 2টা আঙ্গুল পাচ্ছি, তাহলে এখানে রুটের জায়গায় এবার আমি কি বসাচ্ছি? 2, নিচে 2, রুট 2, নিচে 2টাকে 2টা রুট বলা যায়, তাইলে একটা রুট 2 আরেকটা রুট 2 কাটা 1 ভাগ রুট 2, এই দেখেন 45 ডিগ্রির মান 1 ভাগ রুট 2। আমি যখন 60 ডিগ্রিতে আসতেছি, 1 2 3টা আঙ্গুল, তাহলে এবার আমার রুটের ফাঁকা জায়গায় কত আসতেছে? 3, নিচে 2, রুট 3 ভাগ 2, এই দেখেন রুট 3 ভাগ 2। তাহলে আমি যখন 90 ডিগ্রিতে আসতেছি, কত আঙ্গুল? 1 2 3 4, তাহলে এবার রুটের ফাঁকা জায়গায় কত হচ্ছে? 4, নিচে 2, তাহলে উপরে 4 মানে কি 2, 2 ভাগ 2 কাটলে কত? 1, তাইলে আমার সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, বলেন সাইনের ডিগ্রির মান আমরা বুঝতে পারছি কিনা? কসের ক্ষেত্রে চাপটা আমরা বিপরীত দিকে করব, তাইলেই কাজ শেষ। এই সাইন 0 ডিগ্রির জায়গায় cos 0 ডিগ্রি থাকবে, এই সাইন 30 ডিগ্রির জায়গায় cos 30 ডিগ্রি থাকবে, এই সাইন 45 ডিগ্রির জায়গায় cos 45 ডিগ্রি থাকবে, এই সাইন 60 ডিগ্রির জায়গায় cos 60 ডিগ্রি থাকবে, এই সাইন 90 ডিগ্রির জায়গায় cos 90 ডিগ্রি থাকবে। জাস্ট এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আর এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির বিপরীত দিকে ঘুরবে। তাইলে আমাদের এখান থেকে cos এর মানটাও বের করে ফেলতে পারবো। তো ধরেন আমি cos এর মান বের করতে চাচ্ছি, এবার cos এর মান বের করার জন্য আমি কি করব, এখানে cos 0 ডিগ্রি ধরবো, এখানে আমি cos 30 ডিগ্রি ধরবো, এখানে আমি cos 45 ডিগ্রি ধরবো, এখানে আমি cos 60 ডিগ্রি ধরবো, এখানে আমি cos 90 ডিগ্রি ধরবো। এবার দেখেন এটার মান আমরা কিভাবে বের করতে পারি। ধরেন আগের ফর্মুলাই জাস্ট রুট ভাগ 2, এই একটাই ফর্মুলাই রুট ভাগ 2, রুট ভাগ 2, এই একটা ফর্মুলাই ব্যবহার করব। ধরেন আমাকে বের করতে বললো কে? আমাকে বের করতে বললো cos 0 ডিগ্রির মান কত। আমি লিখলাম cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির ক্ষেত্রে দেখেন, সাইনের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, বৃদ্ধাঙ্গুলের নিচের দিকের আঙ্গুল খুঁজছি আমরা, বা এইভাবে এই দিকে ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল খুঁজছি, কিন্তু cos এর ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল চিন্তা করব। তো আমি যখন cos 0 ডিগ্রি ধরলাম, দেখেন তো আঙ্গুল আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে আমার রুট 4 ভাগ 2, রুট 4 ভাগ 2 কে ক্যালকুলেশন করলে 2 ভাগ 2 কাটলে কত? 1, যার কারণে cos 0 ডিগ্রির মান হয় 1। cos 0 ডিগ্রির মান হয় 1। তাহলে cos 30 ডিগ্রিতে এবার যদি আমি চলে যাই, cos 30 ডিগ্রি রুট ভাগ 2, তাহলে cos 30 ডিগ্রি, দেখেন তো cos 30 ডিগ্রির মান কত হয়? cos 30 ডিগ্রি যখন ধরতেছি আঙ্গুল পাচ্ছি 1টা 2টা 3টা, তাহলে রুট 3 ভাগ 2, রুট 3 ভাগ 2 ডাইরেক্ট বসাইতে পারতেছি আমি, কারণ এই যে আঙ্গুল সংখ্যা 3টা, যখন আমি 30 ধরতেছি 1 2 3টা থাকতেছে, যার কারণে আমি এখানে 3 দিতে পারি, রুট 3 ভাগ 2। আমি যখন নিচেরটাকে, আমি যখন 45 ডিগ্রি চিন্তা করব, cos 45 ডিগ্রি, দেখেন তো cos 45 ডিগ্রির ক্ষেত্রে কি হয়? 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি, আঙ্গুল আছে কয়টা? 1টা 2টা, তাহলে রুট 2 ভাগ 2, এটাকে ক্যালকুলেট করলে রুট 2 গুণন রুট 2 কাটলে হচ্ছে 1 ভাগ রুট 2। তাহলে এই জন্য sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রির মানও হচ্ছে 1 ভাগ রুট 2। মাথায় রাখবেন, sin এবং cos দুটার ক্ষেত্রেই কত ডিগ্রির মান একই? 45 ডিগ্রির মান একই, কারণ 45 ডিগ্রিটা এই জায়গায় থাকে, এ পাশেও দুটো আঙ্গুল, এ পাশেও দুটো আঙ্গুল। এই জন্য sin 45 ডিগ্রির মানও হাফ, cos 45 ডিগ্রির মানও হাফ। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। এরপরে যদি আমি cos 60 ডিগ্রিতে চলে যাই, cos 60 ডিগ্রি, দেখেন cos 60 ডিগ্রি এই জায়গায়, তাহলে বিপরীত দিকে আঙ্গুল আছে কয়টা? একটা,
তাহলে √1/2 হবে, রুটের ফাঁকা জায়গায় 1 নিচে 2, তাহলে কত হাফ। তাহলে cos 60 ডিগ্রির মান কত হাফ। এবার যদি আমি বলি cos 90 ডিগ্রির মান কত, আপনি কি বলবেন? cos 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, বলেন এই পাশে এই 90 ডিগ্রি ধরলে এই পাশে আর কোনো আঙ্গুল আছে? নাই। নাই মানে কি? 0। আর 0 বসাইলে পুরোটার মান কত হবে? 0। তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0। শেষ। আমি কি কথা বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? তাহলে সাইনের ক্ষেত্রে জাস্ট আপনি কি করবেন? সাইনের ক্ষেত্রে ক্লকওয়াইজ ঘুরবেন, কসের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবেন। সাইনের ক্ষেত্রে ক্লকওয়াইজ ঘুরবেন, কসের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবেন। শেষ, আপনার খেল খতম। ধরেন আপনাকে আমি এবার ডান হাত দিয়ে বোঝাচ্ছি। এই যে ডান হাতটা সামনে রাখেন, sin 0 ডিগ্রি এখানেই, cos 0 ডিগ্রি এখানেই, sin 3 ডিগ্রি এখানেই, cos 3 ডিগ্রি এখানেই, sin 45 ডিগ্রি এখানেই, cos 45 ডিগ্রি এখানেই, sin 60 ডিগ্রি এখানেই, cos 60 ডিগ্রি এখানেই, sin 90 ডিগ্রি এখানে, cos 90 ডিগ্রি মানও এখানে। শুধু ঘড়ির কাঁটার দিকে সাইন। যখন আমি sin 0 ডিগ্রি ধরতেছি, বৃদ্ধাঙ্গুলের নিচে কোন আঙ্গুল আছে? নাই। নাই মানে কি? রুটের ফাঁকা জায়গায় এখানে শূন্য বসাবো, শূন্য, √0/2 মানে কি? শূন্য। এই জন্য আমার এই যে sin 0 ডিগ্রি মান শূন্য আসছে। এবার যখন আমি 30 ডিগ্রিতে যাচ্ছি, তখন আমি দেখতেছি একটা আঙ্গুল, এই জন্য √1/2, √1/2 মানে কি? হাফ। কিন্তু এখানে যখন আমি কসের ক্ষেত্রে যাব, কসের ক্ষেত্রে বিপরীত দিকে আঙ্গুল কয়টা? 3টা, এই যে √3/2। আমি যখন 45 ডিগ্রিতে যাব, এপাশে আঙ্গুল দুটো, এপাশে আঙ্গুল দুটো, ক্যালকুলেশন করলে 1/√2, 1/√2। আমি যখন 60 ডিগ্রিতে যাব, সাইনের ক্ষেত্রে আঙ্গুল আছে 3টা, তাহলে এই যে √3/2। আমি যখন কসের ক্ষেত্রে চিন্তা করব, আঙ্গুল আছে একটা, √1/2, √1/2 মানে কি? হাফ। আমি যখন 90 ডিগ্রিতে যাব, সাইনের ক্ষেত্রে আঙ্গুল আছে 4টা, √4/2, ক্যালকুলেশন করলে কত আসে? 1, এই যে 1। কিন্তু কসের ক্ষেত্রে যদি ধরি, ঘড়ি কাঁটার বিপরীতে আঙ্গুল নাই, আঙ্গুল নাই মানে হচ্ছে 0। কঠিন ছিল আমার কলিজার ভাই কলিজার বোনেরা? কঠিন ছিল, কঠিন ছিল, কঠিন ছিল? বলেন 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 বলেন। এই ডিগ্রির মান আর জীবনে মুখস্থ করবেন? এই ডিগ্রির মান আর মুখস্থ করার দরকার আছে? বলেন 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 আমার কলিজার ভাই কলিজার বোনেরা। একটু ঝটপট কমেন্ট করতে হবে, ঝটপট কমেন্ট করতে হবে, ঝটপট কমেন্ট করতে হবে। বলেন 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 বলেন। ডিগ্রির মান আর জীবনে মুখস্থ করব? নো, নেভার, কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি সবাই? জাস্ট আমি আবারও বলতেছি, ঘড়ির কাঁটার দিকে মানে সাইন, ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল সংখ্যাটা বসাবো এই √2 এর ফাঁকা জায়গায়, এই রুটের ফাঁকা জায়গায়। ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল, ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল হলে সাইন, ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল হলে কস। এই কসের মান পেয়ে যাব, সাইনের মান পেয়ে যাব। ক্লিয়ার 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 ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারলে আমি সামনের দিকে চলে যাব। সবাই বুঝতে পারলে আমি সামনের দিকে চলে যাব। বলেন ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? যদি বুঝে না থাকি তাহলে আমাকে আরেকবার বললে আমি আবার বুঝাবো, সমস্যা নেই। ট্যানের মান বের করে শেখাচ্ছি। ট্যান আরো পানি পানি, ট্যান আপনি নিজে নিজে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। ট্যান আপনি নিজে নিজে বের করতে পারবেন। এখন আপনাকে আমি সহজ বুদ্ধি বলি, এটাকে আপনি আপনার নিজের ডান হাত মনে করেন। এই যে ডান হাতের সাপেক্ষে আপনি কিভাবে বের করবেন? এই দেখেন, ডান হাতটা আপনি এভাবে রাখেন। এই যে খুব সামনাসামনি থেকে বলতেছি, এখানে sin 0 ডিগ্রি, এখানে cos 0 ডিগ্রি। এখানে sin 0 ডিগ্রি যখন ধরতেছি, বৃদ্ধাঙ্গুলের নিচে কোন আঙ্গুল আছে? নাই। তাহলে রুটের ফাঁকা জায়গায় যখন আমি শূন্য বসাচ্ছি, sin 0 ডিগ্রি মান শূন্য আসতেছে। এখানে যখন আমি cos 0 ডিগ্রি ধরতেছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল করে 4টা, তাহলে আমার √4/2, কারণ √2 এটা আমার ফর্মুলা। তাহলে এই পাশে আঙ্গুল আছে 4টা, যার কারণে 4 দিলাম। তাহলে 2/2 ক্যালকুলেশন করলে 1। এই জন্য আমার cos 0 ডিগ্রির মান হয় 1। দেখেন আপনি, cos 0 ডিগ্রির মান 1। এবার ধরেন আমি 30 ডিগ্রি ধরতেছি, এই যে 30 ডিগ্রি, সাইনের ক্ষেত্রে যখন ধরবো, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল আছে একটা, তাহলে √1/2 মানে কি? হাফ। এই যে দেখেন হাফ। আমি কসের ক্ষেত্রে যখন ধরতেছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল আছে 3টা, এই দেখেন √3/2। আমি যখন 45 ডিগ্রিতে যাচ্ছি, sin 45 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল 2টা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল 2টা, ক্যালকুলেশন করলে 1/√2। আমি যখন sin 60 ডিগ্রির মানের ক্ষেত্রে যাচ্ছি, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল 3টা, এই জন্য দেখেন √3/2। আমি যখন cos 60 ডিগ্রিতে যাচ্ছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল একটা, এই যে √1/2, তার মানে কি? হাফ। এটাকে ক্যালকুলেশন করলে হাফ। আমি যখন 90 ডিগ্রিতে যাচ্ছি, সাইনের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল 4টা, তাহলে আমি √4/2 ক্যালকুলেট করলে আমি পাবো কত? 1। এই যে sin 90 ডিগ্রির মান 1 দিছি। তাহলে কসের ক্ষেত্রে আমি দেখতেছি কানি আঙ্গুলের পাশে কোনো আঙ্গুল নাই, নাই মানে কি? 0। এই জন্য cos 0 ডিগ্রির মান হচ্ছে, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার? জাস্ট হাত রাখবেন, এই ডান হাতের খেল। সবকিছু আপনার ডান হাতের খেল, সবকিছু আপনার ডান হাতের খেল। এবার আসেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এখন আপনাকে যদি আমি বলি যে সাইনের বিপরীত কি,
আপনি বলবেন সাইনের বিপরীত হচ্ছে কসেক। সাইনের বিপরীত হচ্ছে কি? কসেক। এই কসেকের মান আর সাইনের মানের কাহিনী কি? কসেকের মান আর সাইনের মানের কাজ হচ্ছে জাস্ট বিপরীত করে দেওয়া। আপনি বিপরীত করলে কসেকের মানগুলো পেয়ে যাবেন। তাহলে কসের বিপরীত কি? সেক। আমি সেকের মানগুলো তাই পাবো, জাস্ট কসের মানগুলোকে লবকে হর করব, হরকে লব করব, লবকে হর করব আর হরকে লব করব। তার মানে আমাকে যদি আচমকা কখনো বের করতে বলে যে কসেক 45 ডিগ্রির মান কত, তাহলে আমি কি করব? কসেক 45 ডিগ্রির মান কত হবে? কসেক 45 ডিগ্রি মানে এই √2টা উপরে যাবে, 1টা নিচে আসবে, তার মানে √2, নিচের 1 এর কোনো মূল্য নাই। আমাকে যদি বলা হয় কসেক 60 ডিগ্রির মান কত, আমি কি বলবো? কসেক 60 ডিগ্রির মান হচ্ছে উপরে যাবে 2, নিচে আসবে √3, 2 ভাগ √3, 2 ভাগ √3, জাস্ট বিপরীত করব। আমাকে যদি এখন বলা হয়, যে সেক 30 ডিগ্রির মান কত, আমি কি বলবো? সেক 30 ডিগ্রির মান হচ্ছে উপরে 2, নিচে √3, ব্যাস, খেল খতম। তো এইভাবে জাস্ট আমরা কি করব? বিপরীত করে দিব। আমি কি কথা বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? জাস্ট বিপরীত করে দিব, আমার কাজ শেষ। এবার আসেন, আমাকে যদি কখনো বলা হয় যে সাইন এবং কসের মানের ক্ষেত্রে সর্বনিম্ন মান কত, সাইন বলুক আর কসের মানের ক্ষেত্রে বলুক, সাইন আর কস এর সর্বোচ্চ মান যদি বলে আমাকে কখনো, তাইলে আমরা বুঝে নিব সর্বোচ্চ মান হচ্ছে 1, আর সর্বনিম্ন মান যদি বলে তখন হচ্ছে -1। দেখেন, এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো আমরা সমাধান করে আসি। এরপর আমি tan এর মানগুলো বের করা শেখাচ্ছি। আপনাকে বলছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা বলি, সাইন একটা, কস একটা, তারপরে হচ্ছে সাইনের বিপরীত কি? কসেক, কসেক একটা, কসের বিপরীত কি? সেক, সেক একটা, ট্যান একটা, ট্যানের বিপরীত কি? কট, কট একটা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আপনাকে বলতেছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? তাহলে কয়টি হবে? 6টি। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। বলেন বুঝতে পারছেন কিনা? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। ক্লিয়ার? ক্লিয়ার? এরপরে যদি আমরা চলে যাই, দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে। পরের প্রশ্নটা আমাদেরকে বলতেছে সাইন থিটা এর সর্বনিম্ন মান। আমি কি বলছি? সর্বনিম্ন মান বললেই -1। তাহলে -1 আছে? ইয়েস আছে, গ নাম্বার। তাহলে আমাকে যদি বলা হয় সাইন থিটা এর সর্বনিম্ন মান, তাহলে আমরা বলবো সর্বনিম্ন মান হচ্ছে -1। সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বনিম্ন মান হচ্ছে -1। এরপরে যদি আমাকে প্রশ্ন করা হয় 3 নম্বরে, দেখেন 3 নম্বরে বলতেছে x = sin y হলে x এর মান, x এর সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান বলছে মানে sin y এর মান হবে +1, +1। সর্বোচ্চ মান মানেই হচ্ছে +1, সর্বোচ্চ মান মানেই হচ্ছে +1। মাথায় রাখবো, সর্বোচ্চ বললে +1, সর্বনিম্ন বললেই -1। এই দুইটা জিনিস জাস্ট আমরা কি করব? মাথায় রাখবো। ক্লিয়ার? 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 আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এরপরে দেখেন আরো একটা প্রশ্ন আসছে। আমাকে বলতেছে cos θ এর সর্বনিম্ন মান। সর্বনিম্ন মানেই কি? -1। সর্বনিম্ন মানেই কি? -1। সর্বনিম্ন মানেই -1। এরপরে দেখেন আমাকে আরো একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন? আমাকে বলতেছে sin θ = cos θ হলে θ এর মান কত। তাহলে কখন আমরা sin θ = cos θ বলতে পারি বলেন? একটু আগে শিখে আসলাম, আমি কি বলছি? যে sin 45 ডিগ্রির মানও 1/√2, cos 45 ডিগ্রির মানও 1/√2। তাহলে মাথায় রাখবো, কারণ এই যে sin 0 ডিগ্রি cos 0 ডিগ্রি, sin 90 ডিগ্রি, sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি। দেখেন এ পাশে দুটো আঙ্গুল, এ পাশে দুটো আঙ্গুল। এই জন্য sin এবং cos এর ক্ষেত্রে 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এটারও মান, এটারও মান 1/√2, এটারও মান 1/√2। তাহলে আমাকে যদি কখনো প্রশ্ন করা হয় sin θ = cos θ হলে θ এর মান কত, তাহলে আমরা বলবো sin θ = cos θ হলে θ এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি, যেটা গ নম্বরে আছে। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার? 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 বলেন সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এবার আমার কলিজার ভাই কলিজার বোনেরা, tan এর মান যদি আপনাকে বের করতে বলে, tan এর মান আপনি কিভাবে বের করবেন? দেখেন tan এর মান বের করার মজার টেকনিক আপনাকে আমি বলে দিচ্ছি। ধরেন আপনাকে বের করতে বলছে tan এর মান, একটা মান বের করে দিয়ে আপনাকে আমি ম্যাজিকটা শিখিয়ে দিচ্ছি। আপনার sin আর cos এর মান জানা আছে মানে আর আপনার কোনো কিছু মান মনে রাখার দরকার নেই। ধরেন আপনাকে বের করতে বলছে tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান কত। তো tan 60 ডিগ্রি মানে কি? একটা ডিটেইলসে পড়াই। tan θ = sin θ ভাগ cos θ আমরা জানি না? ইয়েস জানি।
তো tan 60° মানে কি sin 60° ভাগ cos 60° বলতে পারি না? ইয়েস বলতে পারি। এই পরের লাইনে উত্তর চলে আসছে। এবার আসেন sin 60° কোথায়? 0°, 3°, 45°, 60°। sin এর ক্ষেত্রে আঙ্গুল আছে কয়টা? ঘড়ি কাঁটার দিকে আঙ্গুল দুইটা, সরি তিনটা। তাহলে আমরা এখানে বলবো √3 ভাগ 2 ভাগ। তাহলে cos এর ক্ষেত্রে 0°, 3°, 45°, 60°। cos এর ক্ষেত্রে আঙ্গুল আছে কয়টা? একটা। তাহলে √1 ভাগ 2 মানে কি হাফ। নিচে আমরা হাফ ব্যবহার করব। তাহলে এবার যদি আমি একটু ক্যালকুলেট করি, √3 ভাগ 2 ভাগটারে গুণ করে দিলাম, এই 2টা উপরে চলে গেল, নিচে 1 চলে আসলো, 2 2 কাটা √3। তাহলে tan 60° মান √3। তাহলে tan এর বিপরীত কি? cot। তাহলে cot 60° মান কত হবে? এই √3 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 1 উপরে যাবে, নিচে √3 আসবে। এটা হচ্ছে cot 60° মান, এটা হচ্ছে cot 60° মান। তাহলে আপনি কেন মুখস্থ করবেন? আমার এটাকে, আমি তো আর sin 60°, cos 60° এত কিছু কাহিনী করব না, আমি মুখোমুখি শুধু অবজারভেশন করে বলে দেব। ধরেন আমাকে বের করতে বলছে tan 30° মান কত। এবার কি আমি ডিরেক্ট বসাইতে পারি না? tan 30°, 0°, 30°, sin 30° এর ক্ষেত্রে উপরে হবে হাফ, একটা আঙ্গুল আছে, তাহলে উপরে হাফ ভাগ। তাহলে cos এর ক্ষেত্রে এপাশে আঙ্গুল আছে তিনটা, √3 ভাগ 2, √3 ভাগ 2 ক্যালকুলেশন করলে 1 ভাগ 2, ভাগটারে গুণ করে দিলাম, উপরে 2 নিচে √3, 2 2 কাটা 1 ভাগ √3, 1 ভাগ √3, ব্যাস tan 30° মান 1 ভাগ √3 আসলো। এটা ক্যালকুলেশন করতে সর্বোচ্চ আমার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আমাকে তো মুখস্থ করা লাগতেছে না, আমাকে তো জিনিসটা মুখস্থ করা লাগতেছে না। আমি জাস্ট আপনাদেরকে মুখস্থ বিদ্যা থেকে বের করে নিয়ে আসার জন্যই এই কাহিনীটা করলাম। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে sin, cos, tan, cot, cosec, sec সকল ডিগ্রির মান বলেন আমাদের ডান হাত দিয়ে আমরা বের করতে পারবো কিনা? জাস্ট আমাদের ডান হাতের খেল, জাস্ট আমাদের ডান হাতের খেল। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একটু ঝটপট কমেন্ট করতে হবে, বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আজকে কিন্তু শেয়ার হচ্ছে না, বেসিক ক্লাস, বেসিক ক্লাসে একটু স্টুডেন্ট কম থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে কি আমরা শেয়ার করব না? এত কষ্ট করে একটা বেসিক ক্লাস নিয়ে দিচ্ছি, আমরা কিন্তু সবাই একটু শেয়ার করব, ক্লাসটাকে শেয়ার করব, মেনশন করব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের কাছে একটু পৌঁছায় দেব। ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। ওকে, এবার আসেন, এবার যে ম্যাজিকটা শেখাবো, এই ম্যাজিক আপনি শেখার পর আপনি 27টা ত্রিকোণমিতিক সূত্র, 27টা ত্রিকোণমিতিক সূত্র সুন্দরী ম্যাডামের মুখ দেখে বলে দিতে পারবেন। এই টেকনিক শেখার আগে প্রত্যেকের কাছে মিনিমাম একটা করে শেয়ার আমি নিশ্চিত করতে চাই। প্রত্যেকে মিনিমাম একটা করে হলেও শেয়ার, কৃতজ্ঞতার জায়গা থেকে শেয়ার করে জাস্ট কমেন্টে ডান লিখবেন। আমি আপনাকে বলতেছি আজকে 27টা ফর্মুলা আপনাকে আমি মাত্র 3 থেকে 4 মিনিটে একদম ঠাডা টেকনিক অবলম্বন করে এই সুন্দরী ম্যাডামের মুখ দিয়ে শেখাই দিব। সুন্দরী ম্যাডামের মুখ দেখবেন আর সূত্র আপনি বলে দিবেন। পরীক্ষার হলে গেছেন, ম্যাডাম গার্ড করছে, ম্যাডামের দিকে তাকান আর ত্রিকোণমিতিক সূত্র মনে করেন, কোনো সমস্যা নেই। সুন্দরী ম্যাডামের মুখ দেখে আপনি সকল সূত্র বলে দিতে পারবেন। কিন্তু আমি সবার কাছে যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে মিনিমাম একটা করে শেয়ার করবেন। আর যাদের গিফট দরকার, এখন বাজে 10:25, 25 থেকে 27, 2 মিনিট আরো শেয়ার মেনশন করার সুযোগ দিলাম। এই 2 মিনিটে যারা শেয়ার মেনশন করবেন তাদের শেয়ার মেনশনটা কাউন্ট হবে। জোয়ার ভাই একটু এই 2 মিনিটে শেয়ার মেনশন কাউন্ট করবেন, অলরেডি কাউন্ট হয়ে গেছে। একটু সবাই শেয়ার করব, শেয়ার করব, শেয়ার করব, শেয়ার করব। স্যার অনেক শেয়ার, 150 করছি, কেমনে 150টা শেয়ার করলেন? এত শেয়ার করলে তো আপনি ব্লক খাওয়ার কথা। যাই হোক, সবাই একটু শেয়ার করব, শেয়ার করে জাস্ট কমেন্টে লিখবো শেয়ার ডান। এবার যেটা শেখাবো এটা আপনার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমি চাই সবাই মিলে আমরা একটু এনজয় করি। আর আপনাদের কাছ থেকে কৃতজ্ঞতার জায়গা থেকে আমি তো অন্তত শেয়ারটা পেতে পারি নাকি? সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই সুন্দরী ম্যাডামের মুখ দেখে কিভাবে আমরা আমাদের ত্রিকোণমিতিক সূত্রগুলো মনে রাখতে পারি, এটার কৌশল নিয়ে এবার আমরা কথা বলবো। তার আগে আমরা সবাই একটু শেয়ার করে দিব। মাশাআল্লাহ, সবাই শেয়ার করে ডাল লিখতেছি। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সুন্দরী ম্যাডামের ফিল করবেন, সুন্দরী ম্যাডামের বাম পাশে একটা কান ছিল, সুন্দরী ম্যাডামের বাম পাশে একটা কান ছিল, এই যে বাম পাশের কান। এবার আসেন, এই কানের পজিশন এটা, এই কানের পজিশনে আমরা tan থিটা ব্যবহার করলাম। খুব মনোযোগ দিব কিন্তু, এই কানের পজিশনে আমরা tan থিটা ব্যবহার করলাম। সুন্দরী ম্যাডামের দেখেন ঠিক কোনাকুনি অবস্থানে একটা চোখ ছিল, আবার সুন্দরী ম্যাডামের কোনাকুনি অবস্থানে দেখেন একটা চোখ ছিল, এই যে চোখ। তাহলে এবার আমি কি করব? এই কোনাকুনি অবস্থানে একটা চোখ রাখবো, এই চোখের মধ্যে আমরা রাখবো sin থিটা।
সুন্দরী ম্যাডামের দেখেন ঠিক সোজা আরেকটা চোখ আছে। এবার এই চোখটা আমরা এই জায়গায় আঁকবো, এই সরল রেখায়। এখানে আমরা দিব হচ্ছে cos থিটা। তো সুন্দরী ম্যাডামের জাস্ট তিনটা পজিশনে তিনটা জিনিস দিছি। এই পাশে রাখছি আমরা tan, এখানে রাখছি আমরা sin, এই চোখে আমরা রাখছি হচ্ছে cos। এই তিনটার পজিশন শুধুমাত্র আমাদেরকে ঠিক রাখতে হয়, তাছাড়া আর কোনো কিছুর পজিশন এখানে ঠিক রাখার দরকার নেই। তাহলে দেখেন এই জায়গায় আমরা কি করলাম, tan sin cos এর পজিশন ঠিক রাখলাম। এবার আসেন সুন্দরী ম্যাডামের এই কানের বিপরীতে আরেকটা কান ছিল, যদি এ পাশে tan হয় তাহলে এ পাশে কি হওয়ার কথা, cot, আমরা তাই করব। তাহলে এই কানের ঠিক বিপরীতে আরেকটা কান আছে, এই বিপরীতে বিপরীত অবস্থানটা আমরা বসাই দেব। সুন্দরী ম্যাডামের দেখেন এই জায়গায় চোখ আছে, ঠিক আছে, চোখের বিপরীতে এখানে থুতনি, এই চোখের বিপরীতে এখানে থুতনির অবস্থান, এই থুতনির দুইটা অবস্থান তৈরি করব। তাহলে সাইনের বিপরীত আমরা যদি এই জায়গায় বসাই, সাইনের বিপরীত হচ্ছে cosec থিটা, আর cosের বিপরীতটা আমি যদি এই জায়গায় বসাই, cosের বিপরীত হচ্ছে আমাদের sec থিটা। তো এটাকে যদি আমরা একটা স্ট্রাকচারে নিয়ে আসি, একটা স্ট্রাকচারে নিয়ে আসলে দেখেন এটা ওয়ান কাইন্ডস অফ একটা ষড়ভুজের মতো হয়ে যাচ্ছে, এটা একটা ষড়ভুজের মতো হয়ে যাচ্ছে। একটা মানুষের মুখের স্ট্রাকচারটাকে যদি আমরা এভাবে একটা স্ট্রাকচারে নিয়ে আসি, এটা একটা ষড়ভুজ হয়ে যায়। এই ষড়ভুজ দিয়ে আপনি 27টা ফর্মুলা মনে রাখতে পারবেন। কয়টা ফর্মুলা? 27টা ফর্মুলা মনে রাখতে পারবেন। বিলিভ মি অর নট, একটু অপেক্ষা করলেই বুঝতে পারবেন। 27টা ফর্মুলা আপনি এখান থেকে মনে রাখতে পারবেন আমার কলিজার ভাই কলিজার বোনের, একটা দুইটা না, 27টা। কিভাবে? দেখেন আপনি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরেন, আপনি এখানে 6টা সূত্র মনে রাখতে পারবেন। আপনি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরেন, আরো 6টা সূত্র হয়ে যাবে। আপনি বলতে পারেন যে ভাইয়া কিভাবে, দেখেন আমি জাস্ট আপনাকে নমুনা বলি। আপনাকে আমি বলতেছি tan থিটা সমান কি, আপনি ফর্মুলা বলেন। আপনি যখনই বলবেন tan থিটা সমান, tan থিটা ইকুয়াল, tan এর পরে কি আছে sin, sin যাবে লবে, এরপরে কি আসবে cos, cos থিটা আসবে হরে। এরপরে ফর্মুলা যদি আমি আপনাকে বলি, তাহলে এবার আপনি বলবেন sin থিটা সমান, তাহলে কি sin থিটা সমান, sin এর পরে আছে কি cos, cos যাবে লবে, cos এর পরে কি আছে cot, cot থিটা। দেখেন আপনাকে যদি কখনো প্রশ্নে এরকম করে প্রশ্নও করা হয়, আপনাকে যদি কখনো বলা হয় যে cos থিটা ভাগ cot থিটা ইকুয়াল হোয়াট, cos থিটা ভাগ cot থিটা ইকুয়াল হোয়াট, যে জিনিস প্রতিপাদন করে আপনাকে sin থিটা পাওয়া লাগতো, সেটা এখন আর প্রতিপাদন করা লাগবে না। তার জ্বলন্ত প্রমাণ দেখেন, উপরে আছে cos থিটা, cos থিটার জায়গায় cos থিটা দিলাম, নিচের cot থিটাকে যদি আমরা ফর্মুলায় বা আপনি সারা জীবন যে সূত্র মুখস্থ করছেন cos থিটা ভাগ sin থিটা, এই cos থিটা ভাগ sin থিটার ফর্মুলা যদি আমি প্রয়োগ করি, এই ফর্মুলা প্রয়োগ করলে দেখেন এই যে cos থিটা, এই ভাগটারে গুণ করে দিলাম, sin থিটা উপরে চলে গেল, cos থিটা নিচে আসলো, cos cos কাটা থাকে sin থিটা। অর্থাৎ আপনাকে ক্যালকুলেশনও করার কোনো প্রয়োজন নাই। এরপরে আপনাকে যদি আমি বলি যে cos থিটা সমান কি, আপনি কি বলবেন? cos থিটা সমান, cos এর পরে কি আছে cot, তাহলে উপরে যাবে cot থিটা আর নিচে আসবে cosec থিটা। আপনি cot থিটা আর cosec থিটাকে প্রতিপাদন করে আপনি cos থিটাই পাবেন। আবার যদি আপনাকে আমি বলি cot থিটা সমান কি, তাহলে cot থিটা সমান, cot এর পরে কি আছে cosec, এর পরে আছে sec, তাহলে উপরে যাবে cosec থিটা, উপরে যাবে cosec থিটা, নিচে আসবে sec থিটা। আপনি এটাকে প্রতিপাদন করেন, আপনি cot থিটাই পাবেন। আপনাকে যদি আমি বলি cosec থিটা সমান কি, আপনি কি বলবেন? cosec থিটা সমান, cosec থিটার পরে কি আছে sec, তাহলে sec থিটা, sec থিটার পরে কি আছে tan থিটা, এই যে tan থিটা। দেখেন তো আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফর্মুলা অলরেডি পেয়ে গেছেন। এবার যদি আপনাকে আমি বলি sec থিটা সমান কি, আপনি বলবেন tan থিটা ভাগ sin থিটা। এই tan থিটা ভাগ sin থিটাকে প্রতিপাদন করেন, আপনি দেখবেন sec থিটাই পাচ্ছেন। তাহলে আপনাকে আর প্রতিপাদনও করার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট ঘড়ির কাঁটার দিকে ঘুরবেন, যাকে টার্গেট করবেন তার পরেরটা রাখবেন লবে, তারপরেরটা রাখবেন হরে। ধরেন আপনি টার্গেট করছেন cos থিটা সমান কি, তাহলে cos থিটা সমান cot থিটা ভাগ cosec থিটা। ধরেন আপনি টার্গেট করছেন cot থিটা সমান কি, cot থিটা সমান cosec থিটা ভাগ sec থিটা। ধরেন আপনি টার্গেট করছেন sin থিটা সমান কি, sin থিটা সমান cos থিটা ভাগ cot থিটা। ধরেন আপনি টার্গেট করছেন tan থিটা সমান কি, tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা। ধরেন আপনি টার্গেট করছেন sec থিটা সমান কি, tan থিটা ভাগ sin থিটা। অর্থাৎ ক্লকওয়াইজ যাকে টার্গেট করবেন তারপরেরটা যাবে লবে, এর পরেরটা যাবে হরে, শেষ। তাহলে ক্লকওয়াইজ কয়টা পাইলাম? 6টা। এবার আপনি যদি এন্টি ক্লকওয়াইজ আসেন, আরো 6টা ফর্মুলা পাবেন এবং কোনো ভুল ফর্মুলা নাই। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন এন্টি ক্লকওয়াইজ আপনি আরো 6টা কিভাবে পাবেন। এন্টি ক্লকওয়াইজ এবার আমরা 6টা ফর্মুলা তৈরি করব। এন্টি ক্লকওয়াইজ বলতে কি,
ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি এবার আপনি চলে আসেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, তাইলে আপনি tan থিটা সমান সমান কি বলবেন? tan থিটার পরে কে আছে? sec, sec যাবে লবে, এরপরে কে আছে? cosec, cosec আসবে পরে হরে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আপনি sec থিটা বা cosec থিটাকে প্রতিপাদন করলেন, আপনি tan থিটাই পাবেন। বিশ্বাস না হইলে আমি কি দেখাই দিব নাকি বলেন? আপনি জানেন sec থিটা সমান কি বলেন? sec থিটা সমান 1 ভাগ cos থিটা, আর cosec থিটা সমান কি 1 ভাগ sin থিটা। এটারে যদি আপনি উল্টায়া দেন তাইলে আপনি tan থিটার মানে পাবেন। যেমন আমি একটা প্রতিপাদন করে দেখাই। এই sec থিটা মানে কি বলেন? 1 ভাগ cos থিটা, ইয়েস, ভাগ cosec থিটা মানে কি বলেন? 1 ভাগ sin থিটা। এটাকে যদি আপনি এবার উল্টায়া দেন 1 ভাগ cos থিটা, 1 ভাগ cos থিটা থাকলো, ভাগটারে গুণ করে দিলাম, sin থিটা উপরে গেল, 1 নিচে আসলো, sin থিটা ভাগ cos থিটা মানে কি? tan থিটা। tan থিটা নাই তো আপনি ডিরেক্ট প্রশ্নের উত্তর বলে দিতে পারেন এখন ডিরেক্ট যে tan থিটা সমান sec থিটা বা cosec থিটা। তাইলে sec থিটা সমান কি বলেন বলেন বলেন? sec থিটা সমান কি? sec থিটার পরে কে আছে? cosec, তাইলে যাবে লবে, এরপরে কে আছে? cot, তাইলে আসবে হরে, শেষ। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, cosec এর পর আছে কি বলেন? sec, sec এর পরে আছে কি বলেন? cosec, cosec থিটা সমান কি বলবেন? cosec এর পরে cot, cot যাবে লবে, এরপরে আছে কি? cos, cos আসবে হরে, শেষ। এরপরে আপনি যদি বলেন cot থিটা সমান কি, তাহলে আপনি কি বলবেন? cot থিটা সমান সমান cot এর পরে আছে cos, cos যাবে উপরে, আর নিচে আসবে কি বলেন? sin থিটা। এরপরে যদি আপনাকে আমি বলি cos থিটা সমান কি, আপনি কি বলবেন? sin থিটা ভাগ tan থিটা, sin থিটা ভাগ tan থিটা। এই sin থিটা ভাগ tan থিটাকে প্রতিপাদন করেন, cos থিটাই পাবেন। আপনি cos থিটাই পাবেন। বিশ্বাস করেন, যা প্রতিপাদন করে শিখছেন ওই প্রতিপাদন করা সূত্র আপনার মনে রাখার দরকার নেই। আপনি ফরম্যাট মেইনটেইন করে সব সূত্র মনে রাখতে পারবেন। এবার আসেন, আপনাকে যদি আমি বলি cos থিটা সমান কি? sin থিটা ভাগ tan থিটা। আপনাকে যদি বলি আমি sin থিটা সমান কি? tan থিটা ভাগ sec থিটা। তাহলে sin থিটা সমান কি বলেন? sin থিটা সমান আপনি বলবেন tan থিটা ভাগ sec থিটা, tan থিটা ভাগ sec থিটা, sec থিটা। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এবার যাকে বলবেন তাকে দিয়ে ঘড়ির কাঁটার দিকে গেলে পাবেন একটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে পাবেন একটা। এক এক কয়টা? 2টা, তার মানে 6 দিকে 12টা পজিশন আছে। 6টা দেখেন, 1 2 3 4 5 6। কিভাবে কিভাবে? ধরেন আমি কি করলাম? ঘড়ির কাঁটার দিকে গেলাম, একবার ঘড়ির কাঁটার দিকে, একবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এক এক 2টা করে প্রশ্ন পাবো। আমি বললাম tan থিটা সমান কি? sin থিটা ভাগ cos থিটা। আমি বললাম tan থিটা সমান কি? sec থিটা ভাগ cosec থিটা। আমি বললাম cot থিটা সমান কি? cos থিটা ভাগ sin থিটা। আমি বললাম cot থিটা সমান কি? cosec থিটা ভাগ sec থিটা। অর্থাৎ যাকে টার্গেট করব তার বিপরীতে যে প্রথমে থাকবে সে যাবে লবে, এরপরে যে সে হরে। আবার যাকে টার্গেট করব তার বিপরীত পাশেও যদি আসি, যে প্রথমে থাকবে সে যাবে লবে, এরপরেরটা আসবে হরে। ব্যাস, খেল খতম। তাইলে ক্লকওয়াইজ 6টা, অ্যান্টি ক্লকওয়াইজ 6টা, 6 6 কয়টা বলেন? 12টা। বলেন এই 12টা ফর্মুলা আমরা মনে রাখতে পারবো কিনা? একটু পরে মুখের স্ট্রাকচার দিয়ে জিনিসটাকে আমি সাজাই দিচ্ছি। এই যে tan sin cos, tan এর বিপরীত cot, sin এর বিপরীত cosec, cos এর বিপরীত sec। জাস্ট ঘুরবো 6টা, ঘুরবো 6টা, 6 6 12টা। মুখের স্ট্রাকচার দিয়ে 12টা সূত্র আমরা মনে রাখতে পারবো। বলেন ক্লিয়ার কিনা? বলেন ক্লিয়ার কিনা? ছেলেরা তো সুন্দরী মেম দেখলে কট খাবে স্যার। হ্যাঁ, কট খাওয়াই উচিত। পরীক্ষার হলে কট খেয়েও যদি মনে রাখতে পারেন তাও ভালো। এই বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লকওয়াইজ 6টা, অ্যান্টি ক্লকওয়াইজ 6টা, 6 6 কত? 12টা। এবার বলেন মানুষের নাক থাকে কয়টা? মানুষের নাক থাকে একটা। এই নাকের কৌশল দিয়ে আরো 6টা বের করব আমরা। কিভাবে দেখেন? এই যে এই যে এই যে মানুষের নাক একটা। এবার 1 এর অনুপাতিক সূত্রগুলো সব বের করে ফেলতে পারবেন। কিভাবে? আপনাকে যদি আমি বলি tan থিটা সমান কি, আপনি বলবেন tan থিটা সমান, tan এর পরে কি আছে? 1, এই যে নাক, এই যে নাক, এই যে tan থিটা সমান 1 ভাগ cot থিটা। নাক, নাক যাবে লবে, এরপরে কি আছে? cot, cot আসবে হরে। এই যে tan থিটা সমান 1 ভাগ cot থিটা। তাহলে cot থিটা সমান কি? 1 ভাগ tan থিটা। sin থিটা সমান কি? 1 ভাগ cosec থিটা। cosec থিটা সমান কি? 1 ভাগ sin থিটা। cos থিটা সমান কি? 1 ভাগ sec থিটা। sec থিটা সমান কি? 1 ভাগ cos থিটা। শেষ শেষ। এবার যারে টার্গেট করব তারে দিয়ে 3টা ফর্মুলা বলবো। এই কেমনে? tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, tan থিটা সমান sec থিটা ভাগ cosec থিটা, tan থিটা সমান 1 ভাগ cot থিটা। সোজা গেলে 1 এর অনুপাতিক,
ঘড়ির কাঁটার দিকে গেলে সাইন ভাগ কস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে সেক ভাগ কস। এবার ধরেন আমি টার্গেট করলাম কট থিটা, তাহলে কট থিটা সমান কস থিটা ভাগ সাইন থিটা, কট থিটা সমান কসেক থিটা ভাগ সেক থিটা, কট থিটা সমান 1 ভাগ tan থিটা। শেষ। ধরেন আমি কসেক রে টার্গেট করছি, কসেক থিটা সমান কি সেক থিটা ভাগ tan থিটা, কসেক থিটা সমান কি কট থিটা ভাগ কস থিটা, কসেক থিটা সমান কি 1 ভাগ সাইন থিটা। শেষ। ধরেন আমি সাইন থিটা রে টার্গেট করছি, সাইন থিটা সমান কি tan থিটা ভাগ সেক থিটা, সাইন থিটা সমান কি কস থিটা ভাগ কট থিটা, সাইন থিটা মানে কি 1 ভাগ কসেক থিটা। বলেন, যারে ধরতেছেন তিনটা করে পাচ্ছেন, তাহলে পজিশন আছে কয়টা? 6টা। 3 6 কত? 18টা। 18টা ফর্মুলা আপনার এখানে আছে। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একটু এনশিওর করতে হবে আমার কলেজের ভাই, কলেজের বোনেরা, দ্রুত একটু এনশিওর করতে হবে। বলেন ক্লিয়ার কিনা? যারে ধরবেন তারে দিয়ে তিনটা করে আবিষ্কার করে ফেলবেন ফর্মুলা। যারে ধরবেন তারে দিয়ে তিনটা করে ফর্মুলা আবিষ্কার করবেন। বলেন ক্লিয়ার কিনা? দেখেন, ভালো ক্লাসে লং টাইম থাকতে ইচ্ছা করে না। যদি প্রশ্ন সমাধান করতাম স্টুডেন্ট বাড়তো, যে বেসিক ক্লাস ভালো লাগে না। বেসিক ক্লাস থেকে যে কত কিছু ক্লিয়ার হয়ে যায়, এটা যারা শেষ পর্যন্ত করে তারাই শুধু ফিল করতে পারে। এই যে যারা শেষ পর্যন্ত করলেন, জাস্ট ফিল করেন তো এই সূত্রগুলো সারা জীবন মুখস্থ করতেন, প্রতিপাদন করে তারপরে হচ্ছে আপনাকে শেষ পর্যন্ত আসা লাগতো, অথচ এখন আপনাকে প্রতিপাদনও করা লাগতেছে। আপনি প্রতিপাদন ছাড়াই কি করতে পারতেছেন? ধুমায়া যে কোনো ফর্মুলা তৈরি করতে পারতেছেন। ধরেন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কসেক থিটা সমান সমান নিচের কোনটি সঠিক, কসেক থিটা সমান সমান নিচের কোনটি সঠিক, আপনি বলবেন কসেক থিটা সমান সমান, যদি অপশনে দেওয়া থাকে কট থিটা ভাগ কস থিটা, এটাও কসেক থিটা সমান সেক থিটা ভাগ tan থিটা, এটাও কসেক থিটা সমান 1 ভাগ sin থিটা, এটাও রাইট। শেষ। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক আপনি ডিরেক্ট বলে দিবেন। আপনাকে যদি আমি বলি cos থিটা সমান সমান কোনটা রাইট, আপনি বলবেন cos থিটা সমান সমান আমরা বলতে পারি sin থিটা ভাগ tan থিটা, sin থিটা ভাগ tan থিটা, sin থিটা ভাগ tan থিটা, এটা যদি অপশনে থাকে এটাও রাইট। আবার cos থিটা সমান সমান কি বলা যায়? cos থিটা সমান সমান বলা যায় cot থিটা ভাগ cosec থিটা, cot থিটা ভাগ cosec থিটা, এটাও রাইট। আবার যদি আমি বলি cos থিটা সমান সমান কি বলা যায়? cos থিটা সমান সমান বলা যায় 1 ভাগ sec থিটা, 1 ভাগ sec থিটা, এটাও রাইট। তিনটা অপশনেই যদি থেকে আর ঘ নাম্বার অপশনে যদি বলে উপরে সবগুলো, তাহলে ঘ রাইট, ঘ রাইট। শেষ। একবার ধরলে আর সারাসারি নাই। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার 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 আমার কলিজার ভাই, কলিজার বোনেরা সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। জাযাকাল্লাহু খাইরান। সবাইকে আমরা একটু শেয়ার টেয়ার করছি ক্লাস। এত কষ্ট করে ক্লাস নেওয়ার পর যদি আপনারা শেয়ার না করেন তাহলে কি আর ভালো লাগে বলেন? এত মজার একটা ক্লাস নিচ্ছি অথচ স্টুডেন্টের অ্যাক্টিভিটিস কত কম, চিন্তা করেন। মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। এবার আসেন বর্গের ফর্মুলা কিভাবে মনে রাখবেন। মাথায় রাখবেন বর্গের ফর্মুলা, ত্রিকোণমিতিতে বর্গের ফর্মুলা আছে 9টা। এই 9টা ফর্মুলা আপনি কিভাবে মনে রাখবেন? এই নিচ থেকে উপরে যাবেন, নিচ থেকে উপরে যাবেন, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, 2 চোখ নাক, 2 চোখ নাক, নিচ থেকে উপরে, 2 চোখ নাক। কিভাবে? আসেন, ধরেন আমার কাছে মার্কারটা আছে, এই মার্কারটা যদি আমি ছেড়ে দেই অভিকর্ষ ত্বরণের কারণে নিচে আসবে, কিন্তু মার্কারটাকে আমি বলতেছি না তুমি নিচে আসবে না, তুমি উপরে যাবা, আমি অভিকর্ষ ত্বরণের বিপক্ষে কাজ করব। তো যখনই আপনি নিচ থেকে উপরে যাবেন মাইনাস, নিচ থেকে উপরে যাবেন মাইনাস, তো নিচে কে আছে? কসেক, এই জন্য আপনি বলবেন কসেক স্কয়ার থিটা, উপরে কে আছে? কট মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। বর্গের ফর্মুলা একটা পেয়ে গেলাম। তাহলে এখানেও নিচ থেকে উপরে যাব, নিচে কে আছে? সেক, সেক স্কয়ার থিটা মাইনাস উপরে কে আছে? tan, tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এবার 2 চোখ নাক, এখানে এরা সরল রেখায় আছে, এই জন্য আমরা এখানে প্লাস বলবো, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই বর্গের ফর্মুলা গুলোকে বাম ডান করলে আরো 3টা করে ফর্মুলা পাওয়া যায়। কেমনে? sin স্কয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 3টা তৈরি হইলো। এখান থেকে আরো 3টা তৈরি করা যায়, এখান থেকে আরো 3টা তৈরি করা যায়। 3 3 9, 3 3 9। ক্লিয়ার? বিপরীত দিকে গেলে মাইনাস। এই যে নিচ থেকে উপরে গেছি মাইনাস, নিচ থেকে উপরে গেছি মাইনাস, তাইলে দেখেন নিচে আছে কি? সেক, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস কি cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এগুলোকে বাম ডান করলে আরো কয়টা করে পাওয়া যায়? 3টা করে পাওয়া যায়। বলেন ক্লিয়ার কিনা? বলেন বর্গের ফর্মুলা মনে রাখবেন, নিচ থেকে উপর, নিচ থেকে উপর 2 চোখ নাক, নিচ থেকে উপর 2 চোখ নাক। এবার আসেন মুখের স্ট্রাকচার দিয়ে দেখাই। tan sin cos, tan sin cos, tan sin cos, tan এর বিপরীত কি? cot, sin এর বিপরীত কি? cosec, cos এর বিপরীত কি? sec,
tan theta equal sin theta ভাগ cos theta, sin theta equal cos theta ভাগ cot theta, cos theta equal cot theta ভাগ cosec theta, cot theta equal cosec theta ভাগ sec theta, cosec theta equal sec theta ভাগ tan theta, sec theta equal tan theta ভাগ sin theta। বিপরীত পাশ দিয়ে ঘোরেন, tan theta সমান sec theta ভাগ cosec theta, sec theta সমান cosec theta ভাগ cot theta, cosec theta সমান cot theta ভাগ cos theta, cot theta সমান cos theta ভাগ sin theta, cos theta সমান sin theta ভাগ tan theta, sin theta সমান tan theta ভাগ sec theta। এবার নাকে 1, tan theta সমান 1 ভাগ cot theta, cot theta সমান 1 ভাগ tan theta, sin theta সমান 1 ভাগ cosec theta, cosec theta সমান 1 ভাগ sin theta, cos theta সমান 1 ভাগ sec theta, sec theta সমান 1 ভাগ cos theta। শেষ। এবার নিচ থেকে উপর, নিচ থেকে উপর, নিচে এখানে আছে কি cosec, cosec স্কয়ার theta মাইনাস cot স্কয়ার theta ইকুয়াল 1, sec স্কয়ার theta মাইনাস tan স্কয়ার theta ইকুয়াল 1, sin স্কয়ার theta প্লাস cos স্কয়ার theta ইকুয়াল 1। শেষ। মুখের স্ট্রাকচারের সাথে এই ব্যাটারে শুধু বসায় ফেলেন, একবার দুইবার প্র্যাকটিস করেন, দেখবেন পার্মানেন্টলি আপনি আপনার মুখ দিয়ে সব সূত্র একেবারে হ্যাবজ করে ফেলাইতে পারতেছেন। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা? সূত্র আর জীবনে মুখস্থ করবেন, সূত্র আপনারে মুখস্থ করবে, সূত্রের আপনি কেন মুখস্থ করবেন? বলেন। সূত্র উল্টা আপনারে মুখস্থ করবে, আপনি কেন সূত্রের মুখস্থ করবেন? বলেন ক্লিয়ার কিনা? একটু এনশিওর করতে হবে। সবাই ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচারটা জাস্ট আমরা কি করব, এই যে ম্যাডামের মুখের দিকে তাকাইলেই হয়ে যাবে। ম্যাডামের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না রাখলে ভালো হইতো, ম্যাডামের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না রাখলে, এই যে এখানে কি সাইন, সরি এই পাশের কানে কি বলেন tan theta, আমি একটু ছোট করে নেই, এই যে এখানে কি tan theta, এখানে কি sin theta, এখানে কি cos theta, tan এর বিপরীত কি cot theta, sin এর বিপরীত কি cosec theta, cos এর বিপরীত কি sec theta। ব্যাস, এবার খালি ঘোরেন। tan theta সমান sin theta ভাগ cos theta, sin theta সমান cos theta ভাগ cot theta, cos theta সমান cot theta ভাগ cosec theta, cot theta সমান cosec theta ভাগ sec theta, cosec theta সমান sec theta ভাগ tan theta, sec theta সমান tan theta ভাগ sin theta। বিপরীত পাশ দিয়ে করবেন, tan theta সমান sec theta ভাগ cosec theta, sec theta সমান cosec theta ভাগ cot theta, cosec theta সমান cot theta ভাগ cos theta, cot theta সমান cos theta ভাগ sin theta, cos theta সমান sin theta ভাগ tan theta। এই যে নাকে 1 রাখবেন। শেষ। tan theta সমান 1 ভাগ cot theta, sin theta সমান 1 ভাগ cosec theta, cos theta সমান 1 ভাগ sec theta, sec theta সমান 1 ভাগ cos theta, cosec theta সমান 1 ভাগ sin theta, cot theta সমান 1 ভাগ tan theta। এবারে এই যে নিচ থেকে উপরে যাবেন, নিচ থেকে উপরে যাবেন, cosec স্কয়ার theta মাইনাস cot স্কয়ার theta ইকুয়াল 1, sec স্কয়ার theta মাইনাস tan স্কয়ার theta ইকুয়াল 1, sin স্কয়ার theta প্লাস cos স্কয়ার theta ইকুয়াল 1। শেষ। বলেন এই মুখের স্ট্রাকচারে সবকিছু বসাই দিয়ে সূত্র পারা যায় কিনা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার? মাশাআল্লাহ, আশা করছি আমরা আর মুখস্থ করব না। তাহলে এই ম্যাডামের মুখের স্ট্রাকচার দিয়ে আমরা টোটাল 27টা ফর্মুলা বের করতে পারি। কয়টা? 27টা ফর্মুলা আমরা শিখে গেলাম। ক্লিয়ার সবাই? আচ্ছা, দিনা আক্তার, জব মেডিসিন সবসময় বেস্ট ক্লাসই দেওয়ার চেষ্টা করে। অনলাইনে আমরা মাঝে মধ্যে দেখি বেস্ট ম্যাথ টিচার কারা। বেস্ট বলতে কি বুঝায় ভাই? এক একজনের ক্লাস এক একজনের ভালো লাগে, আর সবাই গবেষণা পছন্দ করে। আমরা গদবাদা কখনো ওই যে বইয়ের ক্লাস, বইয়ের মেথড মেনটেন করে ক্লাস, এগুলো নেওয়ার চেষ্টা করি না। আমি সব সময় চেষ্টা করি একটা এক্সক্লুসিভ কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আবার দেখেন, এক জব মেডিসিনে আপনি পাটিগণিতের জন্য ডেডিকেটেড টিচার আমাদের শ্রদ্ধেয় মন স্যার, বীজগণিত জ্যামিতি, জ্যামিতির জন্য আমি পারফেক্ট, বীজগণিতের জন্য আমি নেই, আমার বীজগণিতের জন্য আরো একজন টিচার রাখছে আমাদেরকে তরিকুল স্যার, অথচ আমাদের নাম আমি দেখি না মাঝে মধ্যে। 3 জন টিচার 3টা পার্ট নিয়ে গবেষণা করে আপনাদেরকে জব মেডিসিনে কি করা হয়? সুপার ডুপার ক্লাস গিফট দেওয়া হয়, যেটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড, যে ম্যাথে এত বেশি এক্সক্লুসিভ ক্লাস আপনাদেরকে প্রদান করা। সো আমার কলেজের ভাই, কলেজের বোনেরা যারা শেষ পর্যন্ত ছিলেন, বলেন ক্লাসটা কেমন ছিল? এই ক্লাসটা কেমন ছিল? একটু ঝটপট কমেন্ট করতে হবে। সো এরকম যারা বেসিক ক্লাস করে নিজের প্রস্তুতিকে শানিত করতে চাচ্ছেন, যাদের ড্রিম নিবন্ধন, দেখেন নিবন্ধনের সার্কুলার যে কোনো সময় দিয়ে দিতে পারে। নিবন্ধন ব্যাচে ভর্তি নাই কারা? একটু কমেন্ট করবেন নাই, তাদেরকে আজকে একটা সুযোগ দিয়ে দিব। নিবন্ধন ব্যাচে ভর্তি নাই কারা? একটু কমেন্ট করবেন। দেখেন নিবন্ধনের জন্য আমরা আপনাদেরকে যে ডেডিকেটেড বই দিব, যে 4টা বই দিব আপনাদেরকে, 4টা বই, এই 4টা বই বাংলা, ইংরেজি,
জিকে, ম্যাথ, এই যে 4টা বই দিব, এই 4টা বই যা দিব এই বইয়ের বাইরে আপনাকে একটা অক্ষর পড়ার দরকার নেই। আপনি যদি বলেন যে না আমি একটা অক্ষর আলাদা জায়গা থেকে পড়বো, নো, একটা অক্ষরও আপনি আলাদা জায়গা থেকে পড়বেন না, জাস্ট ফলো করবেন, ফোকাস করবেন। আমি কি কথা বুঝতে পারছি? কারা কারা নিবন্ধনে ভর্তি আছেন? আর যারা ভর্তি নাই তারা একটু কমেন্ট করবেন যে নাই। সবাই ভর্তি আছেন? মাশাআল্লাহ, সবাই ভর্তি আছেন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো ক্লাস ছিল, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, যারা নাই তাদেরকে আমি জাস্ট একটা সুযোগ দেই। ধরেন আমরা আসলে কি করি, নিজের ক্যারিয়ারের জন্য কোনো কিছু ইনভেস্ট করতে চাই না। একটা জিনিস মাথায় রাখবেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে 1000 টাকা বিল উঠে যায়, বাগডুম ঘরডুম করে 1000, 1500, 2000, 3000 টাকা আমরা কি করি, আমরা নষ্ট করে ফেলি। অথচ নিজের ক্যারিয়ারের জন্য যে কিছু ইনভেস্ট করতে হবে আমরা সেটা করি না। আপনি দেখেন নিবন্ধনী সার্কুলার আসার সাথে সাথে কিন্তু আপনার কি হবে জানেন, আপনি সর্বোচ্চ 2 মাস সময় পাবেন প্রস্তুতির জন্য। ওই 2 মাসে আপনার কখনোই সম্ভব হবে না জেনারেলের প্রস্তুতি আগায় রাখা বা সাবজেক্টিভের প্রস্তুতি আগায় রাখা। দেখেন আমাদের নিবন্ধনের সাবজেক্টিভের জন্য 35টা সাবজেক্টিভ কোর্স রয়েছে, প্লাস বইও আমাদের রেডি। সিলেবাসটা দিলে আমরা আপনাদেরকে বই দিয়ে দিব। জেনারেলের জন্য বই অলরেডি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা যেটা দিচ্ছি এর বাইরে আপনাকে একটা ওয়ার্ডও পড়ার দরকার নেই। সো যারা এরকম সুপার ডেডিকেটেড আছেন, যারা নিজের ক্যারিয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন, কিন্তু আপনার আর্থিক সমস্যা বা ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, এরকম যদি কোন স্টুডেন্ট থাকেন, ধরেন আপনার কাছে মাত্র 400 টাকা আছে, কিন্তু আপনি এটা দিয়ে কি করতে যাচ্ছেন, কোর্স এন্ট্রি করতে যাচ্ছেন। 500 টাকা আছে, এটাতে আপনি কোর্স এন্ট্রি করে রেগুলারিটি মেনটেন করে নিয়মিত আমাদের ডেডিকেটেড ক্লাসগুলো করতে যাচ্ছেন। এরকম যারা সুপার ডেডিকেটেড আছেন, যারা বাবা মার মুখে হাসি ফুটাতে চাচ্ছেন, যারা নিজের স্বপ্নটাকে লালন করে নিজের ডেডিকেশনটাকে বাড়াতে চাচ্ছেন, এরকম সুপার ডেডিকেটেড যারা রয়েছেন তারা প্রত্যেকে জাস্ট কমেন্টে নাম্বার শেয়ার করবেন। কমেন্টে নাম্বার শেয়ার করলে আগামীকালকে আপনার সামর্থ্য যদি 400 হয়, 400 টাকা দিয়ে আপনাকে ভর্তি হয়ে ক্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিবে আমাদের জব মেডিসিন। আপনাকে 500 টাকা দিয়ে ক্লাস করার সুযোগ করে দিবে জব মেডিসিন। আপনাকে সর্বোচ্চ সারে অফারে ভর্তি হওয়ার সুযোগও করে দিবে। সেরকম যারা আছেন তারা জাস্ট কমেন্টে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করব, আমরা পুরো নাম্বারটা শেয়ার করব, জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি। 20 জন সুযোগ পাবেন। এই 20 জনের মধ্যে থাকার জন্য দ্রুত গতিতে জাস্ট আমরা কমেন্টে নাম্বার শেয়ার করব, দ্রুত দ্রুত দ্রুত। যারা ভর্তি নাই তারা, আর যারা ভর্তি আছে তারা একটু কমেন্ট করি জব মেডিসিনের ক্লাসগুলো কেমন হয়। জব মেডিসিন যে এত সুপার ডুপার সার অফার বা সুযোগ দেয়, এই সুযোগগুলোর বিনিময়ে কি আমরা চাই, শুধু বেকারদের সফলতা চাই। দিন শেষে আসলে আমাদের যে পরিমাণ স্টাফ, যে পরিমাণ ভাড়া, সবকিছু বিবেচনা করে আমাদের কোর্স থেকে আসলে কি বলবো, লভ্যাংশ নাই বললেই চলে। তারপরেও বেকারদেরকে নিয়ে আমরা সব সময় আপনাদেরকে সর্বোচ্চ কি বলবো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। ভর্তি হয়েছি কিন্তু এখনো ক্লাস পাই নাই, কেন ক্লাস পাবেন না কেন? সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, দ্রুত গতিতে জাস্ট আমরা ভর্তি নেই, তারা কমেন্টে জাস্ট নাম্বার শেয়ার করব, আমাদের পার্সোনাল নাম্বার শেয়ার করব। ওকে, বই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা ভর্তি নাই তারা দ্রুত গতিতে একটু নাম্বার শেয়ার করবো, আমরা কমেন্টে জাস্ট নাম্বার শেয়ার করবো। আমি দেখতে যাচ্ছি কমেন্টে কারা কারা নাম্বার শেয়ার করতেছেন। যারা কমেন্টে নাম্বার শেয়ার করবেন প্রত্যেককেই আমরা কিন্তু সুযোগটা দিই। মুক্তা আক্তার নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। যারা যারা ভর্তি নেই প্রত্যেকে আমরা কমেন্টে নাম্বারগুলো শেয়ার করে ফেলবো। আপনি অন্য কোনো কোর্সেও ভর্তি হতে পারবেন। নিবন্ধন, প্রিলি, ওমর ফারুক ভাই নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি, সাফওয়ান ভাই নাম্বার শেয়ার করেছেন, সাফওয়ান সাব্বির ভাই নাম্বার শেয়ার করেছেন। একটু দ্রুত গতিতে আমরা নাম্বারগুলো শেয়ার করে ফেলবো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটু দ্রুত। আর যারা সমাজসেবা কোর্সে আসতে চাচ্ছেন, হ্যাঁ, সমাজসেবা কোর্সে মাত্র 600 টাকা কোর্স ফি, 600 টাকা, অর্থাৎ বইয়ের দামে আপনি কোর্স ফি পাচ্ছেন। সমাজসেবার জন্য যদি কেউ ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনি কমেন্টে নাম্বার শেয়ার করবেন, অথবা 10 থেকে 20তম গ্রেডের যদি কেউ আসতে চান সেক্ষেত্রে আপনি কমেন্টে নাম্বার শেয়ার করবেন। বারবার মেনশন করে বই পাই না, আচ্ছা বইয়ের ব্যাপারটা আমি সবার শেষে ঘোষণা করতেছি। প্রান্ত এসবি নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি, আশিকুর রহমান আশিক ভাই নাম্বার শেয়ার করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। স্যার ইতিহাস সাবজেক্টিভে ভর্তি আছি, ভর্তি, হ্যাঁ ইতিহাস সাবজেক্টিভে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই, বইও নিতে পারবেন। আপনি জাস্ট কমেন্টে নাম্বার শেয়ার করেন একটু দ্রুত। স্বপ্নের রাজকুমারী আমরা দেখতে পাচ্ছি নাম্বার শেয়ার করেছেন, অরুণ দাস নাম্বার শেয়ার করেছেন, স্বপ্নের রাজকুমারী নাম্বার শেয়ার করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। একটু দ্রুত আমরা যারা নাম্বার শেয়ার করেন একটু দ্রুত। বই লাগবে ভাই, বই পাবেন প্রতিটা সাবজেক্টের জন্য, কোর্সের জন্য আমাদের ডেডিকেটেড বই রয়েছে। বিসিএ যে ভর্তি হতে চাচ্ছি, হ্যাঁ বিসিএ যে ভর্তি হওয়ার জন্য বিসিএ যে সর্বোচ্চ সারে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিচ্ছি আমি আপনাকে। যেখানে বিসিএস এর কোর্স ফি আমাদের অনেক বেশি, সেখানে আপনি যদি বিসিএস এ ভর্তি হতে চান তাহলে বিসিএস কোড, বিসিএস কথাটা লিখে আপনি কন্টাক্ট নাম্বার শেয়ার করেন, আগামীকালকে আপনাকে সর্বোচ্চ সারে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হবে। রাফিয়া আপু একটু দ্রুত নাম্বারগুলো শেয়ার করবেন, বিসিএস লেখার পর নাম্বার শেয়ার করবেন। রাফিয়া আপু একটু দ্রুত নাম্বার শেয়ার করবেন। ওকে,
আর যারা আমরা এখনো নিবন্ধন 10 থেকে 20 গ্রেড বা অন্যান্য যে কোনো কোর্সে আসতে চাচ্ছি, একটু দ্রুত গতিতে জাস্ট কমেন্টে নাম্বার শেয়ার করব। আমি কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নাম ঘোষণা করব এখন। সো সর্বোচ্চ শেয়ারকারী নাম মেনশনকারী নাম ঘোষণা করার আগে জোর ভাই শেয়ারকারী মেনশনকারী নাম্বারগুলো দেন। শেয়ারকারী পেনশনকারীর নাম্বার ঘোষণা করব। হ্যাঁ, চারুকারুকলার কোর্স রয়েছে, আপনি ভর্তি হতে পারবেন। একটু দ্রুত গতিতে জাস্ট কিপ করবেন, কমেন্টে নাম্বার শেয়ার করবেন, কমেন্টে নাম্বার শেয়ার করুন। গ্রন্থাগার বইও আছে, গ্রন্থাগারের জন্য আপনি ভর্তি হতে পারবেন। জাস্ট কমেন্টে নাম্বার শেয়ার করেন, আমাদের প্রতিনিধি টিম আপনাদেরকে সুযোগ করে দিবে। প্রান্ত ভাই নাম্বার শেয়ার করেছেন বিসিএস এর জন্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। বিসিএস কোড ব্যবহার করে নাম্বার যারা শেয়ার, আপনি যে কোর্সে আসতে চান না কেন, আগামীকালকে আপনাকে সর্বোচ্চ ছাড়ে। আমি দেখতে পাচ্ছি যে এই যে রাফিয়া আপু অলরেডি বিসিএস এর জন্য নাম্বার শেয়ার করেছেন, বিসিএস 0130, অর্থাৎ তার পার্সোনাল নাম্বারটা শেয়ার করেছেন। সমাজসেবার বইটি আমায় দেন স্যার। সমাজসেবার বইটা যদি আপনি সর্বোচ্চ শেয়ার মেনশনকারীর মধ্যে থাকেন অবশ্যই পাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এছাড়াও যারা আমরা এখনো ভর্তির জন্য নাম্বার শেয়ার করি নাই, শামীম হোসেন আমি দেখতে পাচ্ছি বিসিএস এর জন্য নাম্বার শেয়ার করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, শারমিন নাকি শামীম, শামীম ভাই বিসিএস এর জন্য নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারো যদি বিসিএস অনলি ড্রিম হয়, বিসিএস কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন। কারো যদি অনলি 10 থেকে 20 গ্রেড ড্রিম হয়, সেক্ষেত্রে আপনি শুধু কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলে আগামীকালকে যখন আমাদের প্রতিনিধি টিম আপনাকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ দিবেন, তখন আপনি বলতে পারবেন যে না আমি হচ্ছে প্রাইমারিতে আসতে চাই, যে না আমি হচ্ছে নিবন্ধনে আসতে চাই, যে না আমি হচ্ছে 10 থেকে 20 গ্রেডে আসতে চাই, যে না আমি হচ্ছে বিসিএস কোর্সে আসতে চাই, তখন বললেও হবে, কোনো সমস্যা নেই। এখন আপাতত আমরা জাস্ট কি করব, আমাদের পার্সোনাল যে নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করব। ওকে, সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা এখনো নাম্বার শেয়ার করেনি, আমরা দ্রুত নাম্বার শেয়ার করে ফেলবো। এবং আমরা যে কাজটা করব, আগামীকালকে বিকাল 3টার মধ্যে আমার এই ভিডিও বা আমার এই লাইভটা যারা দেখবেন শেষ পর্যন্ত, যারা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ চাচ্ছেন, তারা যে কাজটা করবেন 0190151950203040506 এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। ওকে, মুন্নি আক্তার নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি, মুন্নি আক্তার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। একটু দ্রুত আমরা নাম্বারগুলো শেয়ার করে ফেলবো। ওকে, যারা এখনো নাম্বার শেয়ার করে নেই, আর যারা আমরা পরবর্তীতে লাইভটা দেখবো, জাস্ট আমরা এই নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করব, তাইলেই হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি চারুকলা কোর্সের জন্য নাম্বার শেয়ার করেছেন মুন্নি আক্তার। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম আমার কাছে কিন্তু চলে এসেছে, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম কিন্তু আমার কাছে চলে এসেছে। ওকে ওকে, আমরা সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম এখন ঘোষণা করব। ওকে, আচ্ছা, আমরা নাম ঘোষণায় চলে যেতে চাই, আর এর মধ্যে যারা এখনো নাম্বার শেয়ার করেনি নাম্বার শেয়ার করে ফেলবো। শেয়ারকারীর মধ্যে আজকে আমরা সমাজসেবা বই পেতে যাচ্ছি। সাইমা খান শেয়ারকারী, সাইমা খান আছে শেয়ারকারী, এই শেয়ারকারীর মধ্যে রয়েছেন সাইমা খান সমাজসেবার বই পাচ্ছি। আরেকজন হচ্ছেন সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে রয়েছেন রায়হান ইসলাম, আপনি টাকা পেতে যাচ্ছেন। মেনশনকারীর মধ্যে রয়েছেন হাসান ইমরান, আপনি সমাজসেবার বই পেতে যাচ্ছেন। সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে রয়েছেন রাজিয়া খাতুন, এটা মেবি হচ্ছে জব মেডিসিন থেকে নেওয়া হয়েছে না, স্যার বলতে পারতেছি না, কিন্তু আপনি টাকা পাচ্ছেন। সেই 4 জন কিন্তু আজকে আমরা গিফট পেতে যাচ্ছি। এই 4 জনের মধ্যে কি আমরা আছি? আচ্ছা, হাসান ইমরান আছে আমি দেখতে পাচ্ছি। হাসান ইমরান, আপনি কিন্তু সমাজসেবার বই পাচ্ছেন। আপনি যে কাজ করবেন
0190151950 এই নাম্বারে আপনি নাম্বার ঠিকানা দিলে আপনার ঠিকানায় বই চলে যাবে। ঠিক আছে? হাসান ইমরান আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের লাইভে আছেন, কমেন্টও করেছেন উনি এম কোড ব্যবহার করে। আচ্ছা, হাসান ইমরান কিন্তু আমাদের বই পেতে যাচ্ছেন, সমাজসেবার বইটা হাসান ইমরান ভাই ফ্রি পেতে যাচ্ছেন। আর সাইমা খান আছে, সাইমা খান যদি থাকে এই নাম্বারে নাম্বার ঠিকানা দিয়ে দিলে বই চলে যাবে। আর টাকা পেতে যাচ্ছি আমরা দুইজন। রায়হান ইসলাম, সাইমা খানও আছেন, মাশাআল্লাহ সাইমা খানও আছেন। সাইমা খান আপনিও কিন্তু বই পেতে যাচ্ছেন। এই দুইজন কিন্তু আজকে দুইজনই দেখতেছি লাইভে আছেন, মাশাআল্লাহ। সাইমা খানও আছেন, হাসান ইমামও আছেন, হাসান ইমরানও আছেন। হাসান ইমরান এবং সাইমা খান আপনারা বই পেতে যাচ্ছেন সমাজসেবার দুইটা। আচ্ছা স্যার, ফার্স্ট যে শেয়ার করেছেন উনি সাইমা খান সর্বোচ্চ শেয়ার করেছেন। শেয়ারটা আমরা কিভাবে কাউন্ট করি? ধরেন আপনার শেয়ার হয়েছে, টাইমলাইনের একটা কাউন্ট করি, আর বাদ বাকি যত বেশি গ্রুপে আপনি শেয়ার করবেন এই বেশি গ্রুপের শেয়ারটা আমরা কাউন্ট করি। কিন্তু টাইমলাইনে অনেকে আছে 100 বার শেয়ার করে রাখে, টাইমলাইনের 100 বার শেয়ার আসলে আমরা কাউন্ট করি না। বুঝতে পারছি স্যার? একদিনেও জয়ী হতে পারলাম না মানে শেয়ার দিয়ে। আচ্ছা হাসান ইমরান তো আপনি মেনশন দিয়ে আজকে হচ্ছে ইয়া করছেন, নাকি আপনার নাম আমি উল্টা ইয়া করছি? হাসান ইমরান তো আছেন, আপনি মেনশনকারীর মধ্যে রয়েছেন, আপনি হাসান ইমরান। বুঝতে পারছি। আচ্ছা, যারা আমরা বিজয়ী হয়েছি বা যারা হচ্ছে আমরা টাকা পেতে যাচ্ছি, আমরা যারা আছি টাকা পাবো অথবা বই পাবো, আমরা হচ্ছে এই নাম্বারে নাম্বার ঠিকানা দিব। আর যারা টাকা পাবো এই নাম্বারে আমরা জাস্ট আমাদের বিকাশ নাম্বার দিলে আমরা হচ্ছে কি পেয়ে যাব, টাকা পেয়ে যাব পুরস্কার হিসাবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।